স্যার এত অস্থির হতেছেন কেন? মনে হচ্ছে বরযাত্রী আসতেছে। আরে ভিআইপি গেস্ট চলে আসছে ফার্স্ট। মালা দে, মালা দে। আরে মালা, আস্তে আস্তে আস্তে, আপনি এখানে মালা দে। স্যার স্যার আপনারা জানেন না স্যার, স্যার একদম তাজা ফুলের গাছ থেকে ফুলগুলো কেটে তারপরে মালা বানিয়ে নিয়ে আসছি। এখনো দেখেন কি তরতাজা ঘ্রাণ আছে স্যার। আহা লাগবে না স্যার কথা সত্যি, এটা বাগানের ফুল গাছ থেকে এক্ষুনি ছিঁড়ে আমরা স্যার আপনি আমাদের ভিআইপি কাস্টমার, আপনার সাথে আপনার মেয়েকে নিয়ে আসছেন। আপনি শাট আপ স্টুপিড বে। কিসের বে? শি ইজ মাই ওয়াইফ। ননসেন্স। ও হ্যাঁ, আপনার ওয়াইফ নাইস, কিউট, সেক্সি, হট। এই ইডিয়েট, কি সব ফালতু কথা বলতেছেন আপনি? এই বাবা একটা কাজ ইয়ের সাথে কথা বলতে। স্যার, আপনি বেশি কথা বলেন, স্যার। আপনি বেশি কথা বলেন, স্টুপিড। কাজ করেন। লোককে দিয়েছে আপনি কাজ করতে। স্যার আমি ম্যানেজার, স্যার আপনি জানেন না তো আপনার জন্য কি করছি স্যার, কি করি নাই সেটা বলবেন। কি আপনি করছেন বলেন। আপনার সামনে কি সামনে তো একটা মাঠ দেখতেছি, বাসে একটা বিল্ডিং দেখতেছি, এই আর কি। স্যার দুষ্টামি করে। সামনে বিল, হ্যাঁ বিল। এই বিল থেকে অরিজিনাল দেশি মাগুর মাছ, রুই মাছ, কাতলা মাছ, শিং মাছ, পাবদা মাছ, কই। এত কিছু তো খাবো না। হয় পাবদা, ট্যাংরা আর রুই, এর বেশি খাবো না। স্যার এখানে তো শেষ না, আরো আছে আপনার জন্য অরিজিনাল হাঁস, তারপর ওর যে অরিজিনাল দেশি মুরগি, অরিজিনাল গরুর মাংস এবং কালো কালো আর শিং 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 ষাড় গরু আমরা খালি স্যার আপনার অর্ডারের অপেক্ষায় আছি। খায়। আর ম্যাডাম যদি চায় ওইটা আছে। এটা কি? শরবত। শরবত তোমার সব খারাপ। আসতে জায়গায় এমনি। বেশি হাসো, তুমি এত হাসা তো দরকার নেই। এটা হাসা স্যার, তো কিছু নাই। স্যার ম্যাডামকে তো আমি চিনি স্যার, ম্যাডামকে আমি আমি চিনি মানে? পর্দায় দেখছি অনেক। ম্যাডাম মুনমুন ম্যাডাম না, নায়িকা? অল টাইম সিনেমা দেখো তো, মোবাইলে, নেটে, রিসোর্টে, ঘাটে, আগাটে, সগাটে, জি, সব জি, ঘাটে স্যার। সে ছবি দেখে। চাইছে তাকে মুনমুন ভাবছে। মুনমুন বাটা নায়িকা ঐশ্বরিয়া, আচ্ছা ম্যাডামের মতো নায়িকা আছে। আচ্ছা, ম্যাডাম হাসিলে 100 টাকা। এই জি স্যার। রুম নাম্বার কত? 420 ফটোটি মানে স্টুপিড, কাকে ফটোটি বলছো? রুম 420 মানে 420 রুম নাম্বার আর কি। আরে 420 কেন রাখবেন? অন্য কোনো রুম দিয়ে তো ফটোটি শুনতে খারাপ লাগে। স্যার দুষ্টুমি করতেছে। আপনাকে আমার সাথে দুষ্টুমি সম্পর্কে আপনি আবার বলে যাবেন এখানে স্টুপিড। স্যার আমি আপনার মেয়ের জামা হতে পারি। শাট আপ স্টুপিড। স্যার আপনি বেশি কথা বলেন। কাজ করেন স্যার। কাকে মেয়ে বলছেন? স্যার এই জি আপনি আপনার মেয়েকে একটা থাপ্পড় তো স্টুপিড কথা। উনি আমার মিসেস। ননসেন্স। কোনটা মিসেস কোনটা মেয়ে সেটাও স্টুপিড মতো বলতে পারছেন। কে বলছে আপনাকে এখানে চাকরি করতে? ননসেন্স বিহেভিয়ার জানেন না, ইডিয়েট। আচ্ছা আমাদের রুম কোটা বলেন। তুমি হাসো কেন? স্যার না স্যার এমনি মানে আমাদের রুমটা একটু দেখা দেয়। স্যার রুম তো স্যার 420 কোনো সমস্যা নাই, রুমে চলে যাবেন। 420টাকে একটু চেঞ্জ করে সব নামটা শুধু অসুবিধা থাকে। নেম প্লেটটা চেঞ্জ করে এটাকে অন্য 423 করে দেন। স্যার এটা তো আমাদের ভিআইপি রুম। আরেকটা VIP room, স্যার আপনি 420 দেখতে 420, আপু এই 420। স্টুপিড। স্যার এটা ভিআইপি সুইট। হ্যাঁ হ্যাঁ 420 মানে ভিআইপি সুইট। হ্যাঁ গুড গুড গুড। ঠিক আছে VIP আপনি সুইট বলবেন। 420 বলবেন না, এটা সুইট। জি, জি, ঠিক আছে জি, জি। ঠিক আছে আমরা এখানে ইয়ে করি। ঠিক আছে লাগেজ থেকে সব নিয়ে আসেন। আচ্ছা এখনই। সোজা গিয়ে ডানে গিয়ে বামে ঢুকতে স্যার 69 লাগেজগুলো সুন্দর করে রুমে পাঠিয়ে দে। স্যার গাড়িটা আপনি সোজা গিয়ে বামে পার্ক করেন প্লিজ। আমি যেটা মনে মনে ভাবছি ঠিক আমার মনের মতো একটা রিসোর্ট পেয়েছি। গুড, আই এম হ্যাপি। এটা কই নিয়ে আসছো তুমি আমাকে? এটা কোন একটা রিসোর্ট হইছে? আর কি বল পাগল মতো একটা রিসোর্ট মানে দেখো উপরে টিন, হঠাৎ করে বৃষ্টি হবে, টিনের মধ্যে সেই বৃষ্টি চিন 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 শব্দটা শুনবো, আর এই যে জিজু পোকার আওয়াজ শুনবো, এরকম একটা পরিবেশের আমি যে পরিবেশ সেটা তো আমি চেয়েছি। এরকম ফালতু একটা রিসোর্টে তুমি কি সুন্দর দেখলা? কি ফালতু আমি না বুঝলাম না কিছুই। আরে বাবা এটাই তো আমি চেয়েছি, আমার মনের মতো তো আমি পেয়ে গেছি। আচ্ছা তোমার কি টাকা পয়সার কমতি আছে যে তুমি একটা লো কোয়ালিটি একটা রিসোর্টে কি একটু সুন্দর পরিবেশ আমাকে নিয়ে যাবা? এই কোন জায়গায় তুমি নিয়ে আসলা আমাকে? আজব হয়ে যাইতেছে আমি দিন দিন। তোমার মানে এই রুচি তোমার? আরে আমি তো চেয়েছি উপরে ধরো টিনের চালের মধ্যে বৃষ্টি পড়বে, বৃষ্টির আওয়াজটা শুনবো, খালি পায়ে মাঠে হাঁটবো, এরকম একটা খাট, এরকম একটা পর্দা, এরকম একটা দেওয়াল, জাস্ট গ্রামীণ পরিবেশ, সেটা তো আমি চেয়েছি, সেটা পেয়েছি। তোমার সমস্যাটা কোথায়? আমার একদমই পছন্দ হয় না। একটা লো কোয়ালিটির রিসোর্টে আমি আসছি, আমি এখানে একটা সেকেন্ড একটা মুহূর্ত আমি না থাকবো না। এখান থেকে তুমি আমাকে নিয়ে যাও। প্রিয়াঙ্কা সব পাগলের কোনো পাগলের সময় না, প্লিজ। আমি এত বছর পর বাংলাদেশে আসছি, একটু আরাম আয়েশ করবো, আর তুমি ধরো তোমার না আসলে ভালো লাগতেছে না।
69 আপনাদের দুইজনকে স্বাগতম স্যার। তোমাকে ধন্যবাদ। বলো কি স্যার উনি ঝগড়া করতেছে, আমি ছাড়া ঝগড়া করতেছি, এটা কি ধরনের কথা? কোনো ক্লায়েন্টকে কেউ এইসব বলে? স্টুপিড স্টাফ হয়েছে তুমি। আর কি প্রবলেম কি বলো? খাওয়া দাওয়া সব রেডি? হ্যাঁ স্যার, সব রেডি। ম্যাডাম আপনি কোন চালের ভাত খান? আমাদের এখানে অনেক রকম চাল আছে, আতপ চাল, পাড়ি চাল, 28 চাল। আপনার কোনটা পছন্দ ম্যাডাম? আমি কোনোটাই খাবো না। খাবার আমাদের বিগো তুমি হানি না আমি এখানে থাকবোই না। আরে কিসব পাগল হচ্ছে? আচ্ছা তারপরে কি আছে? স্যার আপনার জন্য কি ব্যবস্থা করবো বলেন স্যার? মানে আমার যদি কি বলি, আপনি কি পছন্দ করবেন খাওয়ার জন্য স্যার? আমি আমাদের মাটির মানুষ, আমি রুটি খেতে চাই। রুটি? গ্রামে এসে যদি রুটি খাবো, স্যার তোমাদের এখানে কি চাউলের রুটি হবে? 100 বার স্যার। আপনার তুমি একটা কাজ করো, তুমি চাউলের রুটি দাও 4-5 আর আর আচ্ছা হাঁসের মাংস হবে? অবশ্যই হাঁসের মাংস হবে। মানে আমাদের এখানে 3 আইটেমের হাঁস পাওয়া যায়, কিরকম? দেশি, বিদেশি আর হচ্ছে ফার্ম। এরপরে আপনি হাঁস খেলে আপনি মানে কিরকম হাঁস? মানে আমি একটু দেশি হাঁস খেতে চাই। দেশি হাঁস আচ্ছা আছে আমাদের আছে তো? অবশ্যই আছে, দেশি হাঁস আছে। দেশি হাঁস 3 জন পালে, একজন হচ্ছে কলিমউদ্দিন, একজন হচ্ছে রহিম, একজন হচ্ছে সোহান। ওরে বাবা। মানে কার হাঁসটা বলো? সোহাগের রহিমের কার? সোহানের হাঁসটা ভালো। সোহান স্যার সোহান। ঢাকায় চাকরি করতো, ওই চাকরি চুরি টুরি করে এসে এখানে এখন হাঁসের ব্যবসা করে, ও খুব ভালো ব্যবসা করে। সেগুলো তোমার দেখার বিষয় না। তুমি যেটা করবা, ওই যে সোয়ানের হাঁস যেটা বলতেছো, জি, জি। ওটা একটু সুন্দর করে পাকাও যাতে শক্ত না থাকে। হ্যাঁ খেতে গেলে যেন ম্যাডাম তো আবার শক্ত জিনিস পছন্দ করে। আচ্ছা ম্যাডাম একটু সফট জিনিস পছন্দ আচ্ছা, করে। আচ্ছা, তুমি যেটা করবা, জি। হাঁসের মাংস দেবে, সাথে একটু যেহেতু গ্রামগঞ্জে আসছে, হ্যাঁ। একটু গ্রামের ফ্রেশ সবজি আছে। কি সবজি আপনি খাবেন? সবজি ধরো এই যে একটু ফুলকপি দাও, হ্যাঁ। শিম দাও, হ্যাঁ। আর সাথে একটু বেগুন দিয়ে দাও। একটু ফ্যান্টাস্টিক, একটু পাঁচফোড়ন দিয়ে দাও যাতে স্মেল আসে। স্যার আপনি যেভাবে বলবেন আমেরিকা এগুলো নিজে রান্না করি। একদম ওরকম ভাবেই তৈরি করে আমি ঠিক যদি আপনার সুযোগ হতো তাহলে তোমাদের রিসোর্ট আমি নিজে রান্না করতাম। এনিওয়ে সেটা জি, দরকার নেই। আচ্ছা না তুমি বিরক্ত হতে হবে না, মানে খাবো তো আমরা, খাবো, তুমি খাবো আমি খাবো। আমি এখানে একটা সেকেন্ডও থাকতেছি না। আচ্ছা তুমি যাও। স্যার 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 কি সমস্যা? স্যার আরে বাবা খুলে বলবো তো, এই প্রেম করলে তো আমি বুঝবো না ব্যাপারটা, আমাকে বুঝতে হবে। স্যার মানে টিপস, আরে স্টুপিড ননসেন্স। টিপস কি এখন দেয়? টিপস হচ্ছে যখন চলে যায় গেস্ট, যখন ক্লায়েন্ট যখন চলে যায় তখন টিপস দেয়। ননসেন্স এইসব শিখরে, এসব ম্যানার্স তোমাকে এগুলো শিখানো রিসোর্টের লোকজন। গেট লস্ট, যাও আউট। আমি এক্ষুনি স্যার যাও। হ্যাঁ তো এখন আমি এখানে একদমই থাকতে পারবো না। প্রিয়াঙ্কা দেখো তুমি বোঝার চেষ্টা করো, কারণ আমি একটু মানে সুইটিং হচ্ছে, মানে আমি বিশ্বাস করো সে গ্রামে যে যাওয়ার পর যে সুইটিংটা সেটাই হচ্ছে। দেখো প্রিয়াঙ্কা এরকম করো না, তুমি করো না। বোঝার চেষ্টা করো, আমার এই জায়গাটা একদমই পছন্দ হয়। তোমার দিন দিন কি হচ্ছে? তোমার রুচি কি এখানে এসে নামছে? একটা 5 দিন থাকবো বলছি, ঠিক আছে কথা দিলো যদি বলছো। আমি একটা সেকেন্ড, একটা মুহূর্ত এখানে থাকবো। চিনতে পারছো? চিনবো না স্যার, ওই যে কারণ কারালের কথা কইতাছি না, ভিতরে যে গেল। পারছি চিনতে। চিনতে পারছো? বলো তো কারা? বাপ আর মেয়ে, এও বোঝেন না আপনি? তাই কাছে আসো। বাবা মেয়ে, এবার চিনতে পারছো? এবার চিনছি, মামা আর ভাগ্নি। মামা বাগনি, হ্যাঁ কাছে আসো। এবার আসা যাবো না স্যার, যদি দেখি এবার আসা যাবো না তো, যদি আপনি আবার বসায় দেন। চিনতে পারছো? পারছি তো, কে? বললাম না, ভাই আর বোন মনে হয়। ভাইয়ার বোন, বাবার মেয়ে। হ্যাঁ ওরে বলো, আমার লগে থেকে কে শিখছে? মাথায় গোবর, গোবরও নাকি পদ্ম ফুল ফুটে। এই গোবরে তো কোনো ফুল কি, এই গোবর হইলো কি জানো? সার ছাড়া সারবিহীন অসার। ওরে বুকট, বুকট চোদা, এত কোনো কি মাথায় জ্ঞান নাই, বুদ্ধি নাই? কারা ঢুকছে? 3 মাস আগে কে আইছিল? হ্যাঁ ওই মাইয়া যে আরেকজনদের নিয়ে আইছিল গুজুর গুজুর করে হাজবেন্ড কইয়া, ওইগুলি কি মাথায় ঢুকছে? আবার আজকে লয়ে আইছিল হাঁটু বয়সের, বুড়ার বয়সের একটা জাত পাকো দেশে কবরে। এবার 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 খেলা আসছে স্যার, মনে পড়ছে, টিপস দিছিল তো আমাকে। টিপস দিছিল। টিপসের বাদে তো তুমি চুরি মুড়ি সবই করো, এটা তো জানি। টিপসও দিছে, চুরিও করছি। ওটা বাদ দে, এক একটারে ছাড়ে, এক একটারে ধরে। ভালোই তো কপাল, এইসব কপাল। আরে ভাই আর আঙ্গ আমাকে কাকু মেয়েটারও চিটা চিটা লাগতেছে। ওই মিয়া কাকুকে ভাই ম্যানেজার সাহেব, যে মেয়েটা গেল একটু আগে, প্রিয়াঙ্কা না? হ্যাঁ হ্যাঁ বৃষ্টি গেলে তো প্রিয়াঙ্কাই নাকি? হ্যাঁ জি, প্রিয়াঙ্কা নামই লিখছে, তো সমস্যা কি? না কোনো সমস্যা না, আমার পরিচিত পরিচিত মনে হয়। আরে পরিচিত তো লাগবে, সবাই পরিচিত না। আমাকে পরিচিত লাগবে, তাকে পরিচিত লাগবে, তাকে পরিচিত লাগবে, তাহাকে লাগবে, উহাকে লাগবে, একে লাগবে, সেকে লাগবে। কি রে ভাই তোর প্রশ্ন আছে? ওই মিয়া লাগবে না, লাগবে না। লাগবে,
সবাইকে লাগবে। একটা কথা কি, সে আসছে রিসোর্টে এনজয় করতে, আপনি আসছেন রিসোর্টে এনজয় করতে। রিসোর্ট মানে এনজয়, রিসোর্ট মানে ফিল, রিসোর্ট মানে ফিলিং, রিসোর্ট মানে স্যাড, রিসোর্ট মানে হ্যাপি। কি রে কষ্ট না ক? ওই মিয়া, রিসর্ট মানে ফিলিং, রিসর্ট মানে হ্যাপিনেস। হ্যাঁ, রিসোর্ট মানে সব। হয়েছে কি ভাই, আমার হার্টে একটু প্রবলেম আছে, তো এই জন্য সব কিছু নিয়ে একটু টেনশন করি ভাই। হাত ব্লক হয়ে গেলে আনব্লক সিস্টেম আছে। ওই যে আপনি ওদিকে আর দেখেন, আপনি ওষুধ ওদিকে, ওদিকে হলো অ্যান্টিবায়োটিক ওষুধ, আপনি ডায়াবেটিস হলে ডায়াবেটিস ওষুধ, আপনার হলো কি জানেন, মানে কি হার্ট না, হার্ট মানে তো কি, হার্ট মানে তো হার্ট, হৃদয়, হৃদয়, ওই যে হৃদয় মানে আপনার বউ। হৃদয়, হৃদয়। এখানে আছে পুকুর পাড়ে তেঁতুল তলার নিচে, যে কোনো সময় ওই তেঁতুল তলায় আবার পদ্ম ফুলে ফুল ফুটে দিতে পারে যে কেউ, তো ফুল ফুটার আগেই চলে যাওয়াটা ভালো। জান যান যান ভাই, যান প্লিজ। স্বপ্ন মাথা কামায় না রুলেন, ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট কিছু লাগে টাকা পয়সা, ঠিক আছে, এগুলো দিবেন। আরে রে এই জিনিসটা এখানে রাখবেন, বুঝছেন? আর এত কিছু না যাই না, আপনার বউকে আমি দেখছি ওই যে পুকুর তলা লেবুল তলা গাছের নিচে যেতে। হ্যাঁ, আপনি যান, ওইখানে আবার অন্য আছে না, কিছু থাকে না, কোন সময় কোন পদ্ধতি আবার ফুল ফুটতে জায়গা। যান যান যান, তাতে যান। সরে। ভাই, আমার হার্টে একটু সমস্যা আছে, তো এই জন্য সবসময় টেনশনে থাকি। হাড়ের সমস্যা না, আবার চোখেও দেখা বন্ধ হয়ে যেতে পারে। এই চশমার এখানে রাইখা হিরো মার্কার মতো আপনি যান, আর বুঝে নিতে যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, দিয়েন দিয়েন কিছু। ঠিক আছে, আর আপনারা আমি ভালো করেই চিনছি, আপনাকে অজানা না। যান আচ্ছা। যান যান যান। যান, ওই যে আপনার বউ। হ্যালো ভাবি, আসতেছে ভাই, চিনছাস? হাওয়াস চিনছি। কারা কথা এরা তো বলতে লেগেছে। কাজে আয়, কাজে আয় না বস। আরে রামসাগর বোকা চোদা রামপাড়া বুঝোস না কেডা? এইটাই তো ওই মাইয়ারে লইছিল বুইরার লগে যেটা আইছে, এই মাইয়ারই তো হাজবেন্ড না বয়ফ্রেন্ড, এক্স ওয়াই জেড। এইবার খেলাইছে আমার, এই বেটাই তো আইছিল শালা। আজকে ওই আইছে আরেকটারে লইয়া, আর লর লগে আছে ওই যে নাগরানি নাকি নাগিন, নাগিনী লইছে একটা বুইরা লুথারে। ওই দিন বস। আর ওই লইছে কারে জানো? রাসেল ভাইপা। ওই মাইয়া তো না মনে হচ্ছে রাসেল ভাইপার, এক চুলে মাইয়া তো। এটা দেখতে ও তুই যা, আর ওই ভাগাভাগিটা দেখতে পাচ্ছিস। এখনই ঢাকা যেতে হবে। আরে ওই যে কেমিক্যাল আসার কথা ছিল যে চায়না থেকে 3 দিন পরে, আজকে ট্রাক চলে আসছে। আজকে যদি ওই ট্রাক খালাস না করি, তাহলে আমার 2 লক্ষ টাকা জরিমানা হবে। ময়না শোনো, আমরা ঢাকা চলে যাই, এখানে আর আমরা থাকবো না। কিন্তু কেন? আমার তো জায়গাটা অনেক ভালো লাগছে, চারদিকটা কি সুন্দর, আমি কয়দিন আরো থাকতে চাই এখানে। আরে পাগল, এখানে থাকবে গরিব মানুষ। আমি কি গরিব? আমার টাকা পয়সার অভাব আছে? আমার টাকা পয়সা কুত্তা হইতে লেখাইতেছে। আর আমার বউ এই জঙ্গলে মঙ্গলে থাকবো কি জন্য? তোমার আমি মালদ্বীপ নিয়ে যাবো, ফার্স্ট ক্লাস, ফার্স্ট টিকিট কাইটা। তুমি সেগায় বসে থাকবা, তুমি জুসের উপরে জুস খাইবা। কিসের জুস? বোতল বইরা কে জুস খায়? তোমার আমি বালতি বইরা জুস দিম, তুমি খায়া বেদিস হয়ে বইরা থাকবা। দেখো, তোমার এসব কথা বাদ দাও, আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। দেখছো কি সুন্দর নদী, আমি আজকে তো নৌকায় উঠবো। দেখো, মায়া মানুষ বারবার একই কথা শুনতে ভালো লাগে না। তোমার না আমি বলতেছি যে এখানে আমরা থাকবো না, হ্যাঁ, ঢাকায় চলে যাই, এর চেয়ে বড় রিসোর্ট, এর চেয়ে ভালো রিসোর্ট। তুমি কোন দেশে যাইতে চাও? মালদ্বীপ যদি তোমার পছন্দ না হয়, সিঙ্গাপুর যাই। সিঙ্গাপুর যদি পছন্দ না হয়, দুবাই যাই। দুবাই যেয়ে তোমার আমি উটের পিঠে বসাবো, কত সুন্দর মরুভূমি, খাজুর গাছ আছে। খাজুর গাছ দেখছো না? খাজুর গাছের ফাঁকে ফাঁকে তুমি উঠে বসে চলবা, আমি পিছনে পিছনে হাঁটলাম, তোমার আমি ভিডিও করে দেবো। বুঝছি, তুমি যা বলছো এতক্ষণ শুনছি, এবার তুমি চুপ থাকো, আসো আমরা একটু সেলফি তুলি। আরে সেলফি চুপ তোলা যাবে? থাকো না। শোনো না, সেলফি তোলা যাবে, তোমার একটা রিকোয়েস্ট করতেছে মাইনা, চলো। আচ্ছা, মালদ্বীপই যাই। মালদ্বীপ গেলে তুমি মাছ খাইতে পারবা, হ্যাঁ, মাছের অভাব নাই ওখানে। দেখবা যে সমুদ্রের নিচে অটোমেটিকলি এরকম জারের ভিতরে মাছ ভরে রাখছে, তুমি খালি কইবা আমি এটা খামু, আমি এটা খামু, আমি এটা খামু। টাকার তো অভাব নাই। আমি রেস্টুরেন্ট এরকম, ওই আমার বউ যে মাছ খাইতে চাইছে সবগুলা দে, সবগুলো একসাথে। তুমি ভাইজা খাইতে চাও, রান্দা খাইতে চাও, ফ্রাই করে খাইতে চাও, যেমনি খাইতে চাও সেমনি তোমার ব্যবস্থা। আমি করে কি দেব। রাক্ষস?
মানে খালি খাই খাই খাই, এটা খাও ওটা খাও এটা খাও এটা খাও, মানে খালি খাওয়ার কথা। আমি বলছি যে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কি সুন্দর চারদিকে আবহাওয়া, আমি এইটা বলছি, তুমি খালি খাওয়ার কথাই বলতাছো, আমি কি খাইতে চাইছি? আরে টাকা পয়সা আমার খরচ করা লাগবে তোর বাবা, টাকা পয়সা ইনকাম করতেছে কি জন্য? তুমি যদি মাছ মুছ না খাও, তুমি মুরগি টুরগি খাইবা, মুরগির রানসি পাইবা। টাকা পয়সার অভাব আছে, বারবিকিউ করে মুরগির বারবিকিউ করে বৈশা বৈশা খালি রানসি পাইবা। তুমি যদি বিয়ার টিয়ার খাইতে চাও, দেশে তো ধরো খাইতে পারো না, অসুবিধা নেই। বিয়ার টিয়ার খাইতে চাইলেও খাইবা, কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে চলো যান। আচ্ছা ঠিক আছে, সবই বুঝছি, যাবো তো, আমরা কয়েকটা দিন থাকি, তারপরে তুমি অনেক কথা বলছো, আসো না আমরা একটু ছবি তুলি, জান, আসো আসো। শোনো, সেলফি তুলছি, তোমার কথা তুমি রাখছি না আমি, এবার আমার কথাটা শোনো। এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ডিস্টার্ব ঢুকছে, চলো আমরা এখান থেকে চলে যাই। কি ঝামেলা? কোনো ঝামেলা না, একটা ডিস্টার্ব, এখানে একটা ডিস্টার্ব ঢুকছে, এখানে আমরা থাকতে পারবো না। তোমার কথা আমি রাখছি, সেলফি তুলতে চাইছো, সুন্দর করে হাসি দিয়ে একটা সেলফি তুলছি, এখন তুমি আমার কথাটা রাখো, চলো আমরা ঢাকা জায়গা। আমি তো ওইটাই জানতে চাইতেছি, কি ঝামেলা, এখানে কি ঝামেলা ঢুকছে, আমারে বলো। আর বারবার একই কথা কেন জিজ্ঞেস করতেছো? যদি বলতেই পারতাম তাহলে তো পুরাটা তোমার ভাঙ্গা বলতাম, আলিফ লাইলার গল্পের মতন। বলতে পারতেছি না তো বলতেছি, এখানে একটা ঝামেলা আছে, তোমার বলা যাবে না, কিন্তু এখানে থাকাও যাবে না, চলো। তুমি আমার সাথে চিল্লায় কথা বলতেছো। ঠিক আছে, চিল্লিয়ে কথা বললাম, আস্তে কথা বলি, চলো আমরা ঢাকা যাই, এখানে থাকতে পারবো না, এখানে ডিস্টার্ব আছে, এখানে প্রবলেম আছে, প্রবলেমটা তোমার আমি বলতে পারবো না, কিন্তু এখানে থাকতে পারবো না, আল্লাহর রাস্তে চলো তুমি আমার সাথে। কি প্রবলেম না বললে আমি যাব না। যাবে না? কি প্রবলেম না বললে আমি যাব না, শুনো নাই? তাইলে তুমি যাবে না? না আমি যাব না, যাবে না? বললাম তো না। তুই যাবি, তোর বাপেও যাইবো। তুমি আমাকে তুই করে কথা বলতেছো কিন্তু। 100 বার বলছি, 100 বার বলবো, তুই 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 তুই। আমি বলছি না তোর, আমি যাব না। তুই তাহলে চল আমার সাথে, চল এখনই চল। আমি যাব না বলছি, মানে আমি যাব না। দেখি তোর কোন বাপ এসে আমাকে নিয়ে যায়। এই বাপ তুইলা কথা বলবি না কিন্তু, একদম থাপড়ে সপড়ে। মার মার তুই, তোর নামে আমি নার্সির কেস দিব। নারী নির্যাতনের কেস দিবি? এরকম 100 নারী নির্যাতনের মামলা আমার নামে আছে, তুই ভাবছিস কি? হ্যাঁ, কি তোর নামে মামলা আছে? তুই আগে বলছ না কেন? এই তুই আগে বলছ না কেন? বললে কি করবি? হ্যাঁ, মামলা আমার হাতের খেলা, মামলা দিয়েই তো আমি খেলি, মামলা আমার কোনো বিষয় আসে না, তুই এখনই চল আমার সাথে। আমি যাব না বলছি, যাব না। তুই আমাকে বলতে পারিস। ওরে সাইন্য দড়ি দিয়ে বাইন্ধা নিয়ে যাবো। নে তো, সাহস থাকলে নে তো। বেশি কথা বলবি না, চুপ পাড়ে মেজাজ কিন্তু খারাপ করবি না, চল। থাক তোর আমাকে কুত্তা বাচ্চা। থাপ্পড় মারবি মারবি, এই একদম একদম গলায় রশি লাগে, গাছের লোকে চলে, তুই এখনই চল, এখান থেকে চল, এখান থেকে চল, চল এখনই চল। তোর মেজাজের বুঝছি মানে, মেজাজ খারাপ কি? হ্যাঁ, মেজাজ খারাপ, মেজাজের দেখছিস কি তুই? হ্যাঁ, মেজাজ তো এমন খারাপ করি নে। আমাকে যাবি আমার তোরে সাথে না না? নিয়ে যাবো না, তোর নিয়ে যাবো, চল। তুই যাবি, তোর বাপে যাবো, তোর 14 গোষ্ঠী যাবো, তোর এলাকার সবারে নিয়ে যাবি, চল। তোর নামে থাপ্পড় মারবো, আমার সাথে একটা ফালতু কথা বলবি না। থাপ্পড় মারবি মানে একটা কোনো দেখো। অনেকদিন পর, বিশেষ করে এত ঘন ঘন গাছ আমি খুব কম দেখেছি। এটা খুব সম্ভবত এটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ হবে না? আমেরিকায় আমেরিকায় কিন্তু আমি তোমার 3-4টা কাঁঠাল গাছ দেখেছি। আমি যেখানে থাকি সেখানে কিন্তু 3-4টা কাঁঠাল গাছ দেখেছি। তুমি কি কাঁঠাল খাও? হ্যাঁ। কাঁঠাল খাও না? আমেরিকা আমি একটু এক্সপেন্সিভ, বাট ঢাকা শহরে কাঁঠাল আর আমেরিকা কাঁঠাল সেম, মানে আমার কাছে মনে হচ্ছে ঢাকা থেকেই কাঁঠালগুলো যায়। মানে সত্যি আমি অনেক বছর পর বাংলাদেশে এসে এই সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর আলো বাতাস দেখে সত্যি মুগ্ধ হয়েছে। তুমি জানো মানে প্রিয়াঙ্কা, মানে আমেরিকার লাইফটা না অনেক কঠিন। মানে আমি যে কি কষ্ট করে আমেরিকায় গিয়েছি সেটা যদি তোমাকে এক্সপ্লেন করি, মানে তুই বেসাতে যাবে, তুই অবাক হয়ে যাবে। মানে আমি বলতে চাচ্ছি তুমি মানে তুই এলে মানে মানে চিন্তা করি না পারিবা যে আর আমেরিকা যাই খেললে কষ্ট করছি। তুই জানো না এই গ্রিন কার্ড এলে 18 বছর আগে কষ্ট করছি। ওমা 18 বছর কেন? 18 বছর
ও সরি স্যার মানে ভুলে গিয়ে আতিকা মানে রোদে বেঁধে থেকে এরিতে বোধ করে ধরি 18 বছর না স্যার মানে এক বেশি চলেছে 8 বছর লাগিয়ে দেয় 8 বছর ইন লং টাইম মানে এত বছর লাগবে যে ইনায় কল্পনা ন ধরি যাক তারপরে বহু কষ্ট গড়িয়ে রে মোটামুটি আই ধরো তোমার ধরো আমি 8 বছর পর গেঙ্গাটা পেয়েছি এখন আমি বুক ফুলে সব জায়গায় হাঁটতে পারি সব জায়গায় চলাচল করতে পারি এখন আর রাতে আর কোনো সমস্যা নয় বুঝছো আচ্ছা প্রিয়াঙ্কা মানে তোমার তো সব কথা শুনলাম কিন্তু একটা বিষয় মানে একটা বিষয় কিন্তু আমি এখন বুঝে উঠতে পারতেছি না তুমি কি আমাকে সত্য করে বলবে মানে এই সুন্দর শস্য শ্যামলা দেশে তোমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল কি বলো তুমি জান এটা কিভাবে সম্ভব না মানে তোমার মতো এরকম একটা সুন্দরীর মানে অনেকগুলো তো বয়ফ্রেন্ড থাকার কথা নাকি তুমি এটা কি করে ভাবলে আমি তো পড়তামই গার্লস স্কুলে আর আমি তো পড়তামই হচ্ছে গার্লস কলেজে ইভেন আমার ভার্সিটিও তো হচ্ছে গার্লস তো এখানে কিভাবে পসিবল আমি তো কখনো ছেলে মানুষকে দেখিই নাই তুমি কি করতে লাগবে তোমার আজ তো মানে কেন খুশি জরুরি কমায় তো তোর করতে মানে তুই আর কি হাসা কথা লাগলো তুই আর কি হাসা আমি বলতে চাচ্ছি যে তুমি কি আমাকে সব সত্য কথা বলতেছো হ্যাঁ জান আমি সত্যি কথা বলছি কি আরাম লাগতে মানে বিশ্বাস করো আর রাত ভরে কটেজের মধ্যে শুই রই দে এত চিন্তা করছি আচ্ছা আয় আর প্রিয়াঙ্কারে ফুসালে ও কি কারো লোকে প্রেম টেম করছি না কারো লোকে কোনো সম্পর্ক হই না কিন্তু তুমি আরে এমন খুশি পাবো আমার নাই তোমার বুঝে না পারি চলো জানাইও আর একটু যাবি মানে আমি তোমার বিশ্বাস করো কেন মানে মানে কোথায় বেলা যে কত চিন্তা করছি কত টেনশন করছি তোমার মানে মুখে বয়ফ্রেন্ড খাইলে কথা দিয়া আয় কিল্লা করে নিব এই চিন্তা আর কোন জায়গায় বুঝছো না আমি 100 বার বলছি যে এই রিসোর্টে একটা ঝামেলা আছে একটা সমস্যা আছে এখানে থাকা যাবে না তুই আমার কথার বিরোধিতা করতেছিস কোন সাহসে দেখ একদম তুই করবি না অনেকক্ষণ ধরে সহ্য করতেছি এই তুই জানোস আমার আগে জামাই ছিল তুই জানোস এটা আগে জামাইয়ের ক্যান্সার শুধু তোমার সাথে খারাপ ব্যাপার তোরও ছয় একদম বেশি কথা বললে দেখছস তুই যে এই যে আমার কথা শুনিস না কি কারণে শুনিস না আমি তো বুঝি তোর চরিত্র খারাপ তুই যে এর আগে বিয়ে করছিস এটা লুকাইলি কি কারণে আর প্রসেস দিকে কি হয়েছে তুই তো তোর জামাইরে ছেড়ে দিছিস তোর আগে আমি দুইটা বিয়ে করছি কিন্তু আমি সারি নাই ওরা আমারে ছেড়ে গেছে কি বুঝছস তোর মতন মেয়ে মানুষ আমার কোনো বিষয়ই নাই বলা হ্যালো স্যার স্যার আপনারা দুজন এমন ভাবে ঝগড়া শুরু করছেন মনে হইতেছে আমার রিসোর্টে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প স্যার কোনো সমস্যা সমস্যা যে একেবারে নাই কথাটা ঠিক না একটু সমস্যা আছে আমার ওয়াইফ আসলে এই রিসোর্টে থাকতে চাচ্ছে না এই আমি কই থাকতে চাই না তুমি তো আমাকে রাখতে চাইতেছো না কি বলো তুমি ম্যাডাম সেটাই একটা কথা কি জানেন কি কথা স্যারের মধ্যে কিন্তু সমস্যা আছে কি সমস্যা আছে কি সমস্যা স্যার তো বলা যায় না স্যার আপনি ওই যে 2.5 মাস আগে আসছিলেন মনে নাই রিসোর্ট যদি এত খারাপই লাগতো ভালো না লাগতো তাদেরও তো তুই 2.5 মাস আগে এখানে আসছস আরে কি বলো তুমি এইসব কোথায় ভুল হইতেছে ভাই আপনার হ্যাঁ কোথাও ভুল হইতেছে ম্যাডাম স্যার ঠিক বলছে মানে 2.5 মাস আগে স্যারের মতো একজনকে দেখছিলাম ও 2.5 মাস আগে না স্যারই তো আসছিল ওই যে আপনাদের বুক দেওয়ার জন্য মানে আপনারা এখানে হানিমুনে আসবেন টাইম পাস করবেন সেটাই স্যারের মতো তো ভালো চরিত্রের মানুষই নাই স্যার পুরো ফেরেশতা আর স্যারের মন ইয়া বিশাল এই যে আমার পাশে বিল দেখছেন বিল আমার এই স্যারের পাশে এই বিলের যত গভীরতা এর থেকে স্যারের মন আরো বেশি গভীরতা ঠিক বলছি না স্যার স্যার এটা পরে দেখা করবো নাকি হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার পরে না না স্যার আমার আবার সন্ধ্যাবেলা লাগে বিকেলের দিকে হলেই ভালো স্যার বুঝেন না বিষয়টা অসুবিধা নাই অনেক ভালো লোক যতবারই আসি কেয়ার করে অনেক অনেক যত্ন নেয় ম্যাডাম আপনার যদি কোনো কিছু লাগে বলবেন সব কিছুর ব্যবস্থা আছে স্যারও তো এর আগে আসছে কত স্যারও তো এর আগে সব ব্যবস্থা করে গেছে না স্যার স্যার ঠিক আছে স্যার তাহলে রেডি রেখে হ্যাঁ স্যার স্যার একটা কথা ছিল বলবো আপনার চশমাটা খুব সুন্দর আমাকে খুব মানাবে স্যার যাওয়ার সময় দিয়ে দেবো দেখছেন স্যারের মন কত বড় অনেক বড় বিশাল এরকম হাজবেন্ড বা ভাগ্য ভাগ্য 7 জন্মের কপাল ম্যাডাম মালটা খাইতে চাইলে বললেন আমার কাছে হাস ঠিক আছে স্যার এই সত্যি করে বলতো আমি বুঝতেছি
নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে যেটা তুই লুকাইতেছিস আমার কাছে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আমার কোনো ঝামেলা না, তোর মধ্যে ঝামেলা আছে, তোর দেখলেই বোঝা যায়। এই তুই তো করে করবি না। তুই তো গাড়ি কর্ম মানে 100 বার করবো, তুই ফাজলামি করতেছিস। কুত্তার বাচ্চা, তুই আমার থাপ্পড় মারছিস, দাঁড়া আজকে তোর খবর আছে। সকালে জেলে যাম তোরে মাইয়া, তোরে তোরে না নিজে কেস দিব। তোরে মাইরা দরকার আমি তোরে মাইরা দরকার জেলে যাম তোরে 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 মাইরা দরকার আমি জেলে যাম তোরে বাঁচতে দিন তোরে বাঁচতে দিন তোরে 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 মাইরা বললাম একদম মাইরা বললাম একদম মাইরা বললাম। স্যার 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 কি শুরু করছেন আপনারা? এখানে কি হাডুডু খেলতেছেন না কাবাডি খেলতেছেন? হ্যাঁ না ওটা পড়ে গেছে। পড়ে গেছে। আমি ধরবো, আমিও ধরি ম্যাডাম রে। হ্যাঁ ব্যথা পাইছো ম্যাডাম তুমি? কিছু হইছে? ব্যথা পাইছো তুমি? ম্যাডাম কোন সমস্যা? কাবাডি খেলতেছেন? ধরবে না? ব্যথা পাইছো কই তুমি? স্যার স্যার আমি আমি আরে আপনার ঝামেলা লাগবে না, আমার ওই পিছলে পড়ে গেছে ভাই। আর ওইখান থেকে আমার আরো গেস্টটা বলতেছে যে ওখানে কি চলতেছে। আমি বলবো কি কাবাডি হাডুডু, বুঝছিনি তো কাবাডি আরে হাডুডু। না, ও হইছে কি ওর পায়ে একটু ছোটবেলা থেকে সমস্যা, একটু কিছুতে লাগলি ঠাস করে পড়ে যায়। আচ্ছা আসতেছি, আমি তাহলে বুঝাচ্ছি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। তোরে মারি তোরে তোর একদিন আমার থেকে দূর লাগে একদম কেন দিয়ে একদম তোরে মাইরা ড্রামের মধ্যে ভই যা মাইনা ও আমার মাইনা গো মাইনা শোনো, আমি না অনেক ভুল করে ফেলছি, আমি না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি আসলে বুঝতে পারি না। তুমি এইভাবে বেজার হয়ে থাকলে আমার খুব খারাপ লাগে। একটু হাসো, না একটু হাসো না। না তুমি না সেলফি তুলতে অনেক পছন্দ করো, সেলফি তুলি। আচ্ছা হাসি হাসি দেখতে চাই। না, একটু হাসো। শোনো, আমি জীবনে আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি তো এটা সবসময় বলো। না জান, আমি অনেক ভুল করে ফেলছি, আমার ভিতরে অনেক কষ্ট, আমি বুঝা না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। জীবনে আর এই কান ধরে পেতেছি, জীবনে আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি আসলেই খুব একটা ভালো ছেলে, তুমি আসলেই খুব ভালো একটা মেয়ে। আমি ছেলে মানে কি না, বলতেছো? আরে আবেগে ঠেলে বুঝে ফেলছি, তুমি আসলেই খুব ভালো একটা মেয়ে। তুমি আমার মাফ করে দাও, মাফ করছো? মাফ করছো কিনা? ছাড়ো। মাফ করছো কিনা না কিন্তু তো তাও আরে বললাম কি যে করো? ছাড়ো। বলো তুমি, আরে, তুমি আমার মাফ করছো কিনা কও? আচ্ছা আচ্ছা তুমি উঠো উঠো। ছাড়ো, হ্যাঁ, পা ছাড়ো। বলো তুমি আগে মাফ করছো কিনা কও, আরে নাই ছাড়ো না। নাইলে ছাড়বো না। বলো তুমি, উফ করে কি? আরে বলো তুমি আমার মাফ করছো কিনা? তুমি ছাড়ো, পা না ছাড়ো। না তুমি না না বলে আমি ছাড়বো না। মেজাজটা খারাপ হয়, পা ছাড়ো। ভাই আরে দেখে চলবে না, আমার ওয়াইফ পুরা গেছিল। ও আপনার ভাই আচ্ছা জি, আচ্ছা জি, আচ্ছা জি। পড়েছে। আরে ব্যথা ব্যথা পেতে পারবে? না 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 ব্যথা ফোনে ময়না। না ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিস ইজ ফারুক ফ্রম আমেরিকা। আচ্ছা Nice to meet you. মি মাহবুব হ্যাঁ। ফরম ঢাকা। ও ফরম ঢাকা, ফরম ঢাকা ঠিক আছে। তা আপনি কোথায় আছেন, কি করছেন? আমি কিছু একটা করি, ও আপনি? আমি ওই যে আমেরিকা ইউএসএ তে একটা বড় কোম্পানিতে চাকরি করি। সবাই বলে অনেক বড় কোম্পানিতে চাকরি করি, আসলে দেখা গেছে সবাই বাথরুমে চাকরি করে, বাথরুম ধোয়া মোছার কাজ আর করে। ফালতু কথা বলেন না, আপনি সে কি ফালতু কথা বলতেছেন? শোনেন ভাই, আপনি আমার সঙ্গে জানতে গেলে একটু আমেরিকা দেখেন, খোঁজ লাগান, আমার নাম বলে ইউএসএ ফারুক বলে একটা সবাই চিনে। ও। ফালতু কথা একটা বলে বাথরুমে বলে এসব ফালতু কথা বলবেন না তো প্লিজ। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আপনার সাথে পরিচয় করে দিন, আমার মিসেস, আমার ওয়াইফ। এক্সকিউজ মি, এনি প্রবলেম? এনি প্রবলেম জান? এই আমার না খুব খারাপ লাগতেছে, আমি একটু মানে রুমে যাচ্ছি। আমি আমার কি হয়েছে ভালো আমাকে বলো। লাগছে, আমার একদম ভালো লাগছে না। কি হলো ভাবির হঠাৎ করে শরীর খারাপ করলো যে? আমি তো বুঝলাম না, মানে আপনার ভাবি হঠাৎ করে কেন বললো যে আমার শরীর খারাপ লাগছে? এনিওয়ে ঠিক আছে, তো আপনি কয়দিন আছেন এই রিসোর্টে, কয়দিন থাকবেন?
থাকতে তো চেয়েছিলাম এক সপ্তাহ, এখন আমরা ওই আমার ইমার্জেন্সি একটা কাজ আসছে, আজকে চলে যাব আমরা। ও আজকে চলে যাবেন আপনারা? জি 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 আচ্ছা আমরাও খুশি হতো আজকে চলে যেতে পারি। জি জি যাক তাহলে ভালো থাকেন আপনি। জি, জি। আচ্ছা দেখি আপনার ভাবির কি হিসাব একটু দেখি। জি, জি, জি। ভাবি সালাম আলাইকুম। জি Nice thank to you. meet you. Same to you. এই কি সমস্যা? হ্যাঁ, কিসের সমস্যা? ওই মেয়ের সাথে তোর কি সম্পর্ক বল তো, সত্যি করে বল আরে তো। না এদিকে তাকা, আরে ওই মেয়ের সাথে আমার কিসের সম্পর্ক তুই থাকবে? আমার দিকে তাকা। আরে এই মেয়েরা আমি জীবনে এই প্রথম দেখলাম, ওরা আমি চিনি না জানি না, ওরা আমি চিনবো কই থেকে? পাগল নাকি তুমি? এই প্রথম দেখছিস? হ্যাঁ হ্যাঁ। আমি কি তোদের আই কন্টাক্ট ফলো করি নাই? কিসের আই কন্টাক্ট? কিছু, ওই কি নায়িকা, আমি নায়ক, যেটা একটা সিনেমা দুইজনের আই কন্টাক্ট করলাম। কি পাগলের মতন কথা বলো? তোমার আসলে একটা সন্দেহ বাতিক হয়ে গেছে। তোমরা মেয়ে মানুষ, তোমাদের মগজের মধ্যে আল্লাহ মনে হয় এটা ইনস্টল করে দেয় যে আমরা সবসময় সন্দেহ করবো। পাগল কোন না দেখ, জানে। ফালতু কথা বলবি না, তোর আমি সন্দেহ করি না, যেটা জিজ্ঞেস করছিস সেটা তাড়াতাড়ি আনসার দে। আরে কি অ্যানসার দিবে এখন? তুই কবি যে গাছের সাথে আমার প্রেম, গাছের আমি প্রেগনেন্ট করে ফেলছি, তুই এখন থাপড় দিলি কেন? হ্যাঁ থাপড় দিলি কেন? ঠাকুর দিছি কেন বুঝছস নাই? হ্যাঁ কি জন্য থাপড় দিবি? এই কথার উপরে খারাপ লাগে না? তোর একটা দিয়ে দিলে আমার তো কেমন লাগে? মানে না, তোর মতন বান্দির সাথে আমি আর সংসার করবো না। তুই একটা জানোয়ারের বাচ্চা, বুঝছস নাই? তোর মতন বান্দির সাথে সংসার করা সম্ভব না। তোরে আমি এক তালাক দিলাম আর অর্ধেক তালাক দিলাম। রাইটকে রাইটকে তোরে তালাক দেবো। আজকে 1.5 তালাক দিয়েছি, আবার 3 মাস পরে তোরে 1.5 তালাক দেবো। তোর জোতা দিয়ে দিবি? দে জোতা, দুটোটা দে। আমার জোতা নাই, আমার ছোট বোনের নিয়ে দেবো। জোতা দে। এই জুতা আমার টাকা দিয়ে কিনা, এই জুতা নিয়ে দেবো। মোবাইল আমার থেকে স্যার একটা কথা বলি আপনাদের, হ্যাঁ সুন্দর করে বুঝায় বলি, এখানে আমাদের আরো গেস্ট আছে। হ্যাঁ আমাদের অনেক অনেক কিছু আছে। আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি যদি মেয়েদের গায়ে হাত দেন, আর ম্যাডাম আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি যদি স্বামীর গায়ে হাত দেন, একজন পুরুষের গায়ে, তাকে ঠিক শালার পুত তোর মেওয়ানের গুষ্টি মারি, শালার পুত তোর গেস্টের গুষ্টি মারি। ওরে আরে প্রিয়াঙ্কা, আরে শোনো, আমি দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে দাঁড়াচ্ছ একা একা। আচ্ছা আরেকটা জিনিস নবজল, আচ্ছা প্রিয়াঙ্কা তুমি আর নফুসালের চলে এসে, মানে আমি বলতে চাচ্ছি তুমি আমাকে না বলে কোনোদিন কোনো এক গ্লাস পানিও খাও না, তুমি হঠাৎ আতিককে কি মনে করে চলে এসে হও না তুই? আর হও না, কিলে চলে এসে আরে হবে না তুমি? আরে জান, কোনো কিচ্ছু না, তুমি বোঝার চেষ্টা করতেছো না, আমার একদমই ভালো লাগতেছে না, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। কি হতে লাগতে? তুমি আধা ঘন্টা 5 মিনিট আগে খোঁজ দে তোমার এই জায়গায় বেঁধে কি ফলে যেতে লাগো, এলে জায়গা জিন্দি তোমার 14 গোষ্ঠী কোনোদিন না দেখে। আর এখন কোথায় লাগো তো তোমার মাথাতে যে মানে আমি তোমার বারবার ফুসল লেগে তুমি নিমিকে যেতে লাগো। আর তোমার ফুসলে স্পেসিফিক তোমার হও, আমি বলতে চাচ্ছি যে আতিককে কেন ফানলার তোমার ওই যে হিজর রানী ফইবের লাগে তোমার কিছু কারণ আছে, তুমি একটা দিল খুলে কথাইবে হও।
জান, তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না? আমার সত্যি প্রচন্ড মাথা ব্যথা করতেছে, তুমি বোঝার চেষ্টা করো। আমার একটু ভালো লাগতেছে না, তুমি প্লিজ চলো এখান থেকে। তুমি বারবার একই কথা হইতে লাগে, বাংলা রেকর্ড বারবার বাজাতে চান। বিশ্বাস করো, সত্যি বলতেছি, আমার মাথা ধরে আসছে কি এখানে চলো। এটা বললে তো হবে না। তুমি আতিককে কেন মানে আমারে না বলি কেন চলে আসছো, তুমি এত দ্রুত চলে আসছো, তুমি আমারে বলো কি কারণ। কারণটা আমি তোমার কাছে জানতে চাচ্ছি, স্পেসিফিক স্পেসিফিক স্পেসিফিক। আমি তোমার কাছ থেকে শুনতে চাই, তুমি আমারে কারেক্ট বলো, রিয়েল কথাটা বলো। তুমি আমাকে বিশ্বাস করতেছো না জান? গজি বিশ্বাস গজি, এখন তুমি সত্য কথাটা বলো। তুমি বিশ্বাস করলে কেন এত পেঁচাইতে? এত কিলে তুমি ফেঁচে দিলে, তুমি হও না। আমি কোনো পেঁচাইতেছি না জান। না ফেঁচালে তুমি ফেঁচে জান জান, শোনো শোনো শোনো, ওই যে ছেলেটারে যে হ্যাঁ দেখছো না হ্যাঁ জান, হ্যাঁ। ওই ছেলেটা ভালো না জান। কিলে ভালো না, তুই ও অতিকে আমার পাশের এলাকার জান। হ্যাঁ ও স্কুল চলাকালীন সময়, কলেজ চলাকালীন সময়, ভার্সিটি চলাকালীন হ্যাঁ। সময় ছেলেটা আমাকে দিনের পর দিন ডিস্টার্ব করছে। কিলে তুই এলে সুন্দরবাড়ি ফরিনারি সুন্দরবাড়ি তোর তোর ইয়েন বুঝে লাগবে তো আতিককে। তুমি বোঝার চেষ্টা করতেছো না। এখন আমাকে ডিস্টার্ব করছে কেন সেটা আমি কেমনে বলবো? তখন তুই বুঝতে তো হবে তোমার জিনিসটা। তখন তুই কি হইতে লাগবে? আমি চাইতেছি না জান তোমাকে হারাইতে, আমি চাইতেছি না এত কষ্ট পরে তোমাকে তুমি আর আমি একসাথে হইছি জান। না বুঝছি, কিন্তু কথা হচ্ছে তুই আরে কথা তোমার এই ফুয়াশারা আর কোন ফুয়াশারা তোর পরিচিত জান, তুমি ছাড়া আমার লাইফে কোনোদিন কোনো ছেলে মানুষ ছিল না। তুমি দয়া করে বিশ্বাস করো। আমি বিশ্বাস না করি। তুমি বিশ্বাস করতেছো না জান? না তোর বিশ্বাস, না তোর বিশ্বাস না করি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? না দূর। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। বলো। এই যে তুমি আমাকে বলো যে তোমার ইউকে তে প্রপার্টি আছে, লন্ডনে আছে, আমেরিকাতে আছে, ঢাকাতে আছে, গ্রামে আছে, আমি না তোমার প্রত্যেকটা সম্পদের পরিমাণ জানতে চাচ্ছি। কিলে কি খারাপ জানি বেতে আর সম্পদকে আর তোমার দেখা পেলে নিতে না। আর সম্পদের জায়গা আছে, লন্ডনের সম্পদ লন্ডনে আছে, আমেরিকার সম্পদ আমেরিকাতে আছে, আর গ্রামের বাড়ির সম্পদ গ্রামের বাড়িতে আছে। সমস্যা কেন ফাটা কিছু না বুঝলাম তোমার। না না না, আমার তো জানতে হবে, কি তোমার জানতে হবে? সম্পদের পরিমাণটা আমার জানতে হবে। আর বহুত ইয়ার সম্পদ আছে, এন্ড বেশি আছে ইন খইবার মত না। আচ্ছা তুই দিলে বাঁচাতে যাবে। রাখো রাখো, তোমার এত সম্পদ আছে, হ্যাঁ, আছে তো। তাহলে তুমি এত সম্পদের মালিক, কোটিপতি তুমি, বহুত তুমি কোটিপতি। আমাকে এই রকম একটা পরিবেশে কোন চিন্তায় নিয়ে আসলা? ফলারে কি বুঝে তুই তো না বুঝিবে। ওইসাও তোমার একটা হতা হই ইবে তোমার ইচ্ছা করে পছন্দ করে লই দে কিলে। এত বছর পরে আমেরিকা তো আসি আইরে যদি এখানে ট্রেনের মধ্যে যদি বৃষ্টির আওয়াজ ন ফুরি এই লোকে খাট ফাড়ানোর মধ্যে বসিও হতা হইম, লালের হতা হইম, সুখ দুঃখের হতা হইম, ই বেলে তাই আসি আন্ডে। তুমি এত ভালো ভালো দেশে থাকছো, এত দামি দামি খাবার খাইছো, ভালো ভালো জায়গায় থাকছো, ঘুরছো, তুমি এত কিছু বাদ দিয়ে তুমি এখানে নিয়ে আসছো আমাকে। তোমার থেকে তো আমার ভাইদেরই চোখ অনেক আপার, মানে কি? তোমার এত ডাউন কেমনে? কি ডাউন? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। কি ডাউন? তুই কি ডাউন? আমার ভাইরা কোটিপতি হলেও তারা যদি 5-10 কোটিপতিও হয়, তারপরেও তো তারা এইরকম পরিবেশে অ্যাটলিস্ট তাদের মানে বউদের নিয়ে আসবে না। বুঝাবো তুই তো ন বুঝতে লাগো, তার সিধা কথা ন বুঝতে লাগো। আয় তোমার ফুসেল দে বা জিন বাতে বেলে সাইড দে আতে ব্যাগ আছে লন্ডন আমেরিকাতে বহু সম্পত্তির মালিক আয়। বাট ই বেলে তো ন দেখাইতে আয় ইচ্ছে করি রে এলে উগ্র জায়গা থাক বলে সাইড দে কিন্তু ছোট বেলা আর বাপে আর এলে করে রাখি রে এই ফিল ইবে আনে বেলে এই স্মেল ইবে লইবে লাই আন্ডে এসে রে তুই এবারে এত খারাপ কিলো ভাবতে লাগে। এটাকে মানুষ ঘুম তুমি বিয়ের পরে তোমার এই ফিল মানে গ্রামীণ পরিবেশে তোমার এই ফিল তোমার এইটা ফিল, এটা কোনো পরিবেশ হলো? হ্যাঁ, এটা কোন হিসাবে পরিবেশ হলো তোমার? আচ্ছা তুই মোটা কথা কি হইতেছে? আমি এইখানে থাকবো না। কিলে সমস্যা কি এক তোমার? কথা আমার কি কথা? আমার এই পরিবেশ পছন্দ হয় নাই। কিলে পছন্দ? আমি এরকম পরিবেশে থাকি না, কলেজ থাকবো রাখিলা না। করে কিলে থাকবে না, থাকাই বাদে আমি থাকবো না। তুই আর বোথা আইজিন ঘুমিয়ে পুনম ফড়ব কি জন্য আমি থাকবো? অফ কোর্স তুই কি থাকবে মানে আইজিন ঘুমিয়ে গরম আমি এই ফকির মার্কা রিসোর্টে থাকবো না। খবরদার ফকির মার্কা না হবে। অবশ্যই এটা ফকির মার্কা। ফকির মার্কা হরমানি আর পাতে আরে হইতে লাগে আরে ফকির কইতে তুমি চোখের মধ্যে ভালো কোনো কিছু দেখো না, তুমি ফকির মার্কা একটা রিসোর্টে নিয়ে আসছো আমাকে। ফল চলে না কথা রাখো কেন বুঝছো না? একবার সুন্দর করে কথা হয়, সুন্দর করে মাটির রাতে বাসি গালা লাগে ফলা যেন না বুঝছো। এটা সব শুদ্ধ শুদ্ধ তোমার সাথে কথা বলাই বৃথা আমার।
আমি এখানে একটা সেকেন্ডও থাকতে রাজি না। আচ্ছা জগে যাও। শোনো, হ্যাঁ খাও। আমি যদি এখানে যাওয়ার মতো কোনো কিছু না পাই আমি একাই চলে যাবো এখান থেকে। মানে কি হতে লাগে তুই আরে ফেলে রে এখানে রাখি না যাবে কে? হ্যাঁ আমি চলে যাবো এখান থেকে। আচ্ছা জগে কেন করিবে একলা থাকবো কয়দিন থেকে যাবে বুঝলে জগে যাও। আমি কিন্তু সত্যি চলে গেলাম। কি তোমার আমার কথা কান দিয়ে ঢুকতেছে না? আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি যে আমি এখানে থাকবো না থাকবো না থাকবো না। তুমি কেন আমার কথা শুনতেছো না? কেন শুনতেছো না তুমি আমার কথা? এই ফলারে কি কথা বলছ? তুমি কেন কথা বুঝতে পারতেছো না? নৌকা বুঝে আর তোর খোঁজে আরে থাই ফালতু মানে একটা রিসোর্টে আমাকে নিয়ে আসছো, তারপর আবার বড় বড় কথা বলে যাইতেছো। সমস্যা কি তোমার? ঠিক আছে ওই গিলে নই জগো না আয়টা থাকতো অল্প আমাকে রিসোর্টে রাখতে তত সমস্যা আছে না জগে জগে আমি সত্যি চলে যাবো কিন্তু। ঠিক আছে জগো না সমস্যা থাকো তুমি এখানে। আয় না সুজন, অবস্থা খারাপ খালি। এই তুই কি করছস? আমার হাত ভেঙে লাইছস শয়তানের বাচ্চা। তুই ঝগড়া করা দিই তো আমি ভাঙছি, এই জন্য এত জোরে থাপ্পড় দেয়। চুপ করেন চুপ করেন। তোর মতো লুচ্চারে যে মায়া হয় না এটাই বড় কথা। জি জি ঠিক বলছেন ম্যাডাম। এটা কথা কি ঝগড়াঝাটি না কইরা সরাসরি ডিভোর্স দিয়ে দিলে তো হয়। স্যার আপনি একটা ভালো কথা বলি, মানে আমার থিঙ্কিং থেকে, আমার ধারণা থেকে, আমার চিন্তা থেকে, মানে আমার কার্যকলাপ থেকে আমি যা বিবেচনা করতেছি, যা ভাবতেছি, আপনি তাকে এক কলমে এক কথায় ডিভোর্স দিয়ে দেন, তাহলে সব ঝামেলা শেষ। আপনি কি এখানে আমার উপকার করার জন্য আসছেন না আমার সংসারটা ভাঙার জন্য আসছেন ভাই? অবশ্যই উপকার। আরে স্যার যে গাছে ফল দেয় না ওই গাছ কি রাখা উচিত? ওটা তো জঙ্গল, এই ওই স্যার- গাছের গোড়া থেকে কাইটা লাগা উচিত। মানে গোড়া থেকে যদি কেটে ফেলেন তাহলে আর ঝামেলা নাই, এখানে নতুন একটা গাছ লাগাইবেন, আবার সুন্দর করে বড় হইব, ফল দিব। স্যার সবার এই উপকার ম্যাডাম করে। তো লগিয়া জঙ্গল, বুঝছি না? না ম্যাডাম ভালো ভালো, মানে আপনি স্যার জঙ্গল, ঠিক না? এই না আমার বউ খারাপ হোক ভালো হোক সে আমার বউ, আমি বুঝবো না। আপনি ডিভোর্স দেওয়ার পরামর্শ দেওয়া দরকার না ভাই আপনি এদিক ঘোরেন তো প্লিজ। এমনি আপনার অবস্থা খারাপ, বুঝতেছেন না, দাঁত নাই একটা। ভালো করে দেন ভাই, ভালো করে দেন। চুপ ভালো থাকেন। করে দাও, জ্বর যদি বেশি বাড়ে তাহলে লাত্তি মেরা রেস্টুরেন্টের, সরি স্যার, স্যারকে ভালোভাবে সুন্দরভাবে সুস্থভাবে হসপিটাল ভর্তি করে আসো। ম্যাডাম থাক, ম্যাডামের সেবা যত্ন আমি করবো বা তুমি, ঠিক আছে। আমরা সবাই দেখবো ম্যাডাম। যাও। ভাই আপনাকে সেবা যত্ন করা লাগবে না, আমরা জানি তোমার স্যারের যাইতে কবে উল্টা পাল্টা ম্যাডাম, কথা কথা বলবে। আপনার বেশি বলেন, আমি দেখি চুপ থাকেন আপনার তো। জ্বর হচ্ছে কিনা। উড়ি রে রে, উড়ি আল্লাহ, এই স্টুপিড কি বলছ? এমসি, ম্যাডাম রে দে, ম্যাডামের কপালে পট্টি দে। আরে ম্যাডাম, ম্যাডামের মতো ভালো মানুষই হয়। এই কি করতেছেন আপনি? জ্বর আইছে আমার পট্টি দেন এরে? দেখি স্যার বলছে ওনার জ্বর আসছে না না মানে, আমার জ্বর আসে না। স্যার বলছে ওনার জ্বর আসছে মানে ওনার জ্বর আসছে। আপনি সোজা হন তো। দেখি, গাড়িটা নিচে হাত দেই। আপনি কই হাত দেন? ধরে না, আপনি জানতো ভাই স্যার যে- ওই মিয়া। আরে বোকা, সব সময় গলার নিচে নিচে দেখতো জ্বর আছে কিনা। আপনি কি ডাক্তার? ম্যাডাম হাতটা ব্যথা করতেছে না? আস্তে দে ভেঙে লাইছস। এই, ধরে না। আপনি আমার মুরগার হাত দিয়ে দিয়েছেন কি এটা কারণে? ঘুরে রাখ, এটা ঘুরা। ঘুরেন ঘুরেন তো। এই না, আরে মিয়া, ম্যাডামের শৈল আপনার যে মনে হয় সেবা করতেছে, সে যদি আজকে একটা মেয়ে হইতো ম্যাডাম, সে মজা পাইতো, বুঝছেন? আমাদের এই হোটেলে কোন রকম মেয়ে নাই, সেই কারণেই তো আমি মেয়ে। এখন মনে করতো আমি ফিমেল, আমি হাফ মেয়ে হাফ ছেলে। ম্যাডাম ভুল বলছি? স্যার যা বলছে সত্যি বলছে, স্যার মেয়ে। তোমার জানের গোষ্ঠী ভাই, আপনি আমার বউর হাত ছাড়েন ভাই। টিপা লাগবে না ভাই, আমার বউর টিপা আমি। ম্যাডাম রে টিপতাছি, ম্যাডাম রে টিপমু, ম্যাডাম ভালো লাগতেছে। স্যার এমনি দুইটা দাঁত পড়ে গেছে, একটা খুঁজা পায় না, একটা ঝুলতাছে। এটাও যদি পড়ে যায় কি হইব? এর দাঁত খুঁজ থেকে আমার কোমর ব্যথা হয়ে গেছে। বুঝছেন আপনি বিষয়টা? আসুন। ভাই আপনি আমার বউর হাত ছাড়েন তো ভাই, আপনি আপনি এই মেয়ে, চুপ থাক। চুপ কর তুই। এই বান্দি, তোর তো আসলে চরিত্র খারাপ। তোর চরিত্র খারাপ লুচ্চা বেটা। আরে তুই আরেক বেটারে দিয়ে শরীর টিপা স্যার আমারে কইছ লুচ্চা। তুই এই মেয়ে, যান রে ভাই, আপনি ওখানে যে বসেন, আমার এই তোমার স্যারের বলে আমাকে কোনো উপকার আপনি লাগবে চুপ না। থাকেন। ম্যাডাম ঠিক আছে ভাই, একদম ভালো লাগছে। স্যার এমনি তো দাঁত নাই, আবার থাকুন। আমার বাকি দাঁতটা মনে পড়ে গেছে। এই জন্যই আপনাকে বলছি কথা কম বলেন। শুনতেছেন না কিছুই মরা। যে দাঁতটা লড়তেছিল ওইটা পড়ে গেছে। যে জারটা ফ্লোরতে ছিল এটাও পড়ে গেছে। হ্যাঁ সত্যি ম্যাডাম ভালো স্যার লাগতেছে। ওনার দ্বিতীয় দাঁতটা ঝুলন্ত যেটা ছিল। আরে চুপ থাকো, এখানে দেখতেছ না দুজনের কেমিস্ট্রি হল। আর বেটারে দিয়ে তুই হাত টিপে তোর দরকার হলে আমি তোর হাত টিপে। এইটা লাগতেছে।
ম্যাডাম ম্যাডাম আপনি একটু স্বস্তি হন। ইয়া আল্লাহ, এ কি? আটকা স্যার কিছু করে। এটা তো বাইন্দা রাখ। ভাই ভাই আপনি ওদিকে করেন না, আপনি ওদিকে করেন, এদিকে করেন, আপনি এদিকে তাকান না। ম্যাডাম আপনি সো সুইট। আপনি করেন, আপনারা আমার সংসারে গন্ডগোল লাগাইতে চিন্তা করতে পারছেন? আটকা ওরাট বলেছি চোখ ভাই স্যার স্যার একটু অফিসার ফোন দিছে থানাতে ফোন দিছে থানা থেকে চুপ 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 স্যার কাইলে আপনি বুঝেন কেমনে? আর না স্যার সরি, ঠিকই বলছেন। হ্যালো বেবি কবে আসবা তুমি? আপনার জ্বর বাড়তেছে। ও আচ্ছা 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 কোনো সমস্যা নাই। আরে রুম তো খালি আছে, তুমি চাইলে আমি চাইলে সবই খালি। কয়জন মানে কে কে আসবা? হ্যাঁ 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 হ্যাঁ। আরে এই যে 420 মানে 420 রুম আছে, দুইজন অলরেডি আছে, তাদের আমি তো করে বের করে তোমাকে দিব। আমার স্যার অনেক ভালো, সবার উপকার করে। আচ্ছা কোনো সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই। হ্যাঁ আরে আমার এখানে খুব কিউট মেয়ে আছে, সো সুইট আছে। দেখছেন কত সুন্দর কথা বলছেন স্যার। হ্যাঁ ঠিক করেন তো ভাই, মেয়ে চিকিৎসা করতেছেন। আমার গেস্ট অসুস্থ সিক বাবু। আচ্ছা শোনো এবার কি 7 নম্বর বয়ফ্রেন্ড নিয়ে আসবা? 7 নম্বরটা বহু উপকারে আমার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই 9 নম্বরটা আর আনবা না। হ্যাঁ হ্যাঁ 7 নম্বর আর ওই 6 নম্বরটাই বাবা, বাকিগুলো সব ফালতু। ওকে বাই টেক কেয়ার, আমি সব রেডি করে রাখবো। হ্যাঁ আচ্ছা 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 আমি তোমার 1 মিনিট পর ফোন দিয়ে দিচ্ছি। কেমন কথা লাগছে? ইম্পর্টেন্ট ভাই ভাবছিলাম তোর একটু দেখতে পাচ্ছ না, কথা হইতাছি, দেখতে পাচ্ছ? ভাই। আরামজাদা, ভাবছিলাম তোর একটু ভালো, তোর মতো কাইলাও যেরকম লুচ্চা আরে বুঝি নাই। ম্যাডাম আপনি তো জানেন না আমি লুচ্চা না লুচু না গুচু, সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো খাইতেন আপনি কচু। এখন যেটা কইতাছি সেটা কি জানেন? আপনার জামাইয়ের মধ্যে আছে সুচু। সুচু মানে বুঝেন? সুচু ভাই নামে একটা রোগ আছে, ছোঁয়াচ্ছে, যে কোনো সময় আপনার মধ্যে সেটা আসবে। তা আমি সেটা বলতে চাই না, ওর দাঁত গেছে না, আমার জবানটা শুনে করে বন্ধ করে দে, স্যার যেটা বলছে এটা বন্ধ করে। আর হন তুই যদি বাঁচতে চাস, এটা হলো সার, এটা হলো ডাইনি। ডাইনিরে ছাড়বি খুব ভালো থাকবি। চল ডাইনি। বসেন 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 বসেন। স্যার 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 কই গেলেন? ও স্যার স্যার আমি জানি আপনার এই খারাপ মন আমি আর সহ্য করতে পারতেছি না, আমি দেখতে পারতেছি না। আমি চাই আমার রিসোর্টের অন্য কারো থাকবে। আপনার মন ভালো করে দেওয়ার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি ম্যাডাম। সারপ্রাইজ। তুমি এই জায়গায় দিতে লাগে। তুমি এখানে কেন? আরে আমার তো এটা কথা, তুমি কিতা লাগি জায়গায়? তোমার লাগিয়া কত কষ্ট করে আমি আসছি আমি জানি, তুমি এই জায়গা কিতা লাগি আসছো? কার লগে আসছো? আমার জন্য কষ্ট মানে? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এগুলো পাগল নেই কিতা? ওই তুমি হইতো নি আমার লগে তোমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ কত টাকা খরচ করিয়ে তোমার আমি বিয়া করছি, তোমার লাগে আমি কত কিছু করছি। হ্যাঁ তুমি আমার হইলেও ইয়া যাইব নি, তুমি আমার লগে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কি এটা কি সিরান হওয়া পাই তুমি? হ্যাঁ তুমি কি বলতে চাইতেছো? আবার কিতা বাংলা কথা বুঝুন না নি? তোমার মতো গরুর ব্যবসায়ী, শরীরের গন্ধ বাজে কিতা কিতা বললা তুমি? বয়স্ক একটা লোক। বুঝতে পারছি। আয় বান্দির জি বালা করিয়া কথা কও, তুই কিতা কইলি? তুই কি? আমার হ্যাঁ? রিসোর্ট ম্যাডাম। ম্যাডাম প্লিজ আমার রিসোর্ট অ্যাকচুয়ালি ওমে থামুকা তোমার রিসোর্ট নিয়া। আমি বুঝছি। আমার কথা কইতে দাও আগে, আমার বউ এটা বুঝছো নি? তুমি কিতা কইলা? আমার গরুর ব্যবসায়ী আমার এই লোকটা আমি চিনি না। গায়ে গন্ধ হইছো তুমি। তুমি এই গরুর দুধ খাইতে খাইতে এই স্বাস্থ্য বানাইছো। তোমার এই দুধ দিতে গিয়ে আমার গরুটা মরিয়া গেছে। আমার কতগুলা মুরগি আসলো, ডিম দিতে দিতে তারা সব মরিয়া গেছে। আমার হয় গরুর গন্ধ। হ্যাঁ বাড়া করিয়া মাত্র তুমি বুঝছো নি? আজকে তোমার আমি দেখাইয়া দিমু তুমি কিতা করছো, প্রমাণ লইয়া আসছি আমি এখানে। স্যার আমি বলি স্যার আমার কথাটা শুনে। ম্যাডাম ম্যাডাম এখানে একা আসে নাই, তার সাথে একজন আসছে, তার হাজবেন্ড। আপনি বলেন আপনি তার হাজবেন্ড, সে নিয়ে আসছে আরেকজনকে, বুড়া অলরেডি 2 পা কবরে চলে গেছে। কিতা কিসের বুড়া? ওর থেকে ভালো আছে। হ্যাঁ তাও ঠিক না, তাও ঠিক না। কিতা বললা আমার চাইতে ভালো আছে? এটা কিতা কইলো? তাইনের 2 পাও খবরে চলে গেছে, তাইনে আমার তাকি ভালো কিসের আছে? জুপা কবরে গেছে? হ্যাঁ ওর থেকে যথেষ্ট জোয়ান আছে।
কত বড় বেদ্যপ ও বেদ্যপ ও 14 গোষ্ঠী বেদ্যপ আমারটা খাইয়া মুড়া হইয়া চাক্ত করিয়া এখন আমারও গায়ে বুড়া আমার গায়ে গরুর গন্ধ দেখছেন নি রে ভাইয়া কি তা এই ভালো করছি তোমারটা খাইছি ভালো করছি এখন যাও এখান থেকে এই হিসাব করিয়া কথা কক্কা তুমি এখন আমি তোমার স্বামী আছি বুঝছো নি বালা করিয়া কথা কও বালা করিয়া মাতো স্যার গরু খাইছে বলতে রাস্তা গরু খাইবে না। আরে আমার গরু তাইলে দুধ দিতে দিতে তাই মরিয়া গেছে গরু দুধ দিতে হয়ে গেছে। পয়সা শুধুই না আমার কতগুলা মুরগি আসলো তারা ডিম দিতে দিতে তারে ডিম খাওয়াইতে গেছে তারা মরিয়া গেছে ওরা আমার এখন কই আমার গায়ে গরুর গন্ধ আমি গরুর ব্যবসায়ী আমি গরুর ব্যবসায়ী বালা কথা আমি কি রাস্তার লোক নাকি ম্যাডাম এই কারণে ম্যাডাম আমাকে বলছে যে সকালের নাস্তায় 14টা ডিম, দুপুরের নাস্তায় 5 কেজি গরুর মাংস, ওই ওই রাতের ডিনারে দেশি মুরগি 4টা, কথা কথা বলছি। খালি পুরি বাবারি বাবা সত্য কথা বলছি। যে আপনি বেড়ে যাচ্ছে কেন আমরা কাপড় আসছি না ও ওইটাও খায় না তাহলে ঠিক আছে বুঝছেন রে ভাই সব কিতা করছে তাই না আবার আমারে হয় আমারে দরকার নাই আমার গায়ে গরুর গন্ধ স্যার আপনি হ্যাঁ? কে? তুমি কে আচ্ছা ঠিক আছে বুঝছি আপনি তুমি তার যেতে হবো না বুঝা দিয়েছি ম্যাডাম যখন আপনাকে যাচ্ছে না স্যার তাহলে আপনি যায়েন না আমি ভাবছিলাম আপনি আসলে ম্যাডাম হয়তো বা খুশি হবে কিন্তু আমি দেখলাম যে ম্যাডাম মানে বেখুশি হয়ে গেছে গা ম্যাডাম আমি অ্যাকচুয়ালি সরি আমি আসলে বুঝতে মানে আমি বুঝাইতে পারি না যে স্যারকে যে স্যার যে যাওয়ার সে চলে গেছে মনে করেন সে হচ্ছে কলা গাছ যতদিন কলা দেয় ততদিন হলো ইয়ে কলা গাছের দাম থাকে আপনি কলা দিতে পারেন নাই সেই কারণে আপনার দাম নেই আর ম্যাডাম আপনি যদি রুমে চলে যান আমি স্যারকে বুঝে নিয়ে যাচ্ছি সমস্যা নেই আরে কিতা রুমের মধ্যে তাইলে আমার লগে যাইবো এই না না আপনি চলে যান আপনি চলে যান আপনি চলে যান আপনি চলে আসেন ম্যাডাম যান স্যার আমি এত কষ্ট করে আমার মানে থিঙ্কিং অফ সেন্স অ্যান্ড আই নো ইউ ভেরি গুড বাট ম্যাডাম ইজ নট গুড অ্যান্ড আই থিঙ্ক ফার্স্ট রাইট নাও আপনার মনে একটা সমস্যা আছে সালসা খান না আপনি মিয়া বেশি কথা বলতে চুনি স্যার আপনার বিয়ে করা দিন আরে মেয়ে কি দানো দামরি মাতারি আমি কচি একদম পিওর মনে করেন 15 থেকে 20 এর মধ্যে এজের মেয়ে স্যার আপনার মাসে 30 দিন বিয়ে করবেন 15 দিনের মধ্যে 15টা বউ থাকবো বুঝছেন আপনি অমিয়া আমি বুঝছুনি আমার চরিত্র বালা তুমি যেটা মনে করছো আমি সেটা না বুঝছুনি হ্যাঁ ওই মাইয়া লোকের খবর আমারে ফুরি দেখাইয়া তুমি পাগল করতে পারতে না তাই না আমি বালাবাসিয়া শাদি করছি তাই না আমার বিয়া করাবো শুরু স্যার 12 মাস আগে একটা রইল 6 মাস আগে একটা রইল 3 মাস আগে একটা রইল এখন এর একটা রইল এই মাইয়ার আপনি ভালোবাসা দিল মায়ের তো চরিত্রেই সমস্যা এখন তো দেখতেছি মেয়ের চরিত্র না আপনার চরিত্র সবচেয়ে বড় চরিত্র তোর মিয়া তুমি বেশি বাতো মিয়া স্যার দিবেন না জানলে এক করলাম তুই এই কয় স্কুল বুঝলাম না ওই পকেট তো কিছু পাইলাম না হ্যালো হ্যাঁ লিসা দোস্ত তোর ফোন দিতেছি ফোন ধরতেছিস না কেন হ্যাঁ ভালো শোন না একটা ঝামেলা হয়ে গেছে এই জন্য ফোন দিচ্ছি তোরা মানে তোর দুলাভাইকে নিয়ে হচ্ছে রিসোর্টে আসছি ও আসছে বাংলাদেশে তো রিসোর্টটা ভালোই আছে কিন্তু মেন সমস্যা হয়ে যাইতেছে যে আমার যে এক্স হাজবেন্ড আছে ও যেন কিভাবে জানছে ওই যে গরুওয়ালাটা মানে শরীর দিয়ে কি বিচ্ছি গরুর গন্ধ আসে এটা জানি কার কাছ থেকে খবর পাইছে ও আসছে এর মধ্যে আবার যে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল যার সাথে ওই যে 2 বছর আমার রিলেশন ছিল ও আসছে ওর বউ নিয়ে এই যে ঝামেলার মধ্যে পড়ছি দোস্ত আমি এখন কি করি বল এর মধ্যে আবার এই যে রিসোর্টের যে ম্যানেজারটা এই অসভ্যটা আমাকে ব্ল্যাকমেল করতেছে দোস্ত আমারে বাঁচা তুই আমাকে একটু বুদ্ধি দে আমি কি করব এখন
কালকেই ঢাকা টু নিউ ইয়র্ক। হ্যাঁ কাল কত? আরে ভাই টাকা কোনো ফ্যাক্টর না, মানি ইজ নো প্রবলেম, যত টাকা লাগে কালকে সকালে ঢাকা টু নিউ ইয়র্কের যে ফ্লাইটটা আছে ওই ফ্লাইটে আমাকে একটা টিকিট দেন। আপনাকে তাড়াতাড়ি পারেন, কত লাগবে ভাই? ভাই আমি যাবো ভাই, আমার 1.5 মাস পরে লাগবে না, ওটা ক্যান্সেল করে আপনাকে কালকে সকালে নিউ ইয়র্কের ফ্লাইট দেন। হ্যাঁ ঢাকা টু নিউ ইয়র্ক। হ্যাঁ আমি টাকা পাঠা দিচ্ছি, আমি কার্ড দিয়ে আপনাকে টাকা পাঠা দিচ্ছি, টিস্যু করে না। হ্যাঁ ওকে দ্রুত করো। কয়টা বাজে রে? আচ্ছা শোন, হ্যাঁ শোন, না আমি ব্যবস্থা করলাম ভাই, আমি চলে আসতেছি, কালকেই চলে আসবো। হ্যাঁ তুই সব কিছু ঠিকঠাক করে রাখ, আমি যখন গাড়ি নিয়ে আসতে বলবো তুই সাথে গাড়িটা একটু নিয়ে আসিস তো ইয়ার করে। হ্যাঁ আমাদের নিয়ে যাস। ওকে ভালো থাকিস, আমি বাবু সিরিয়াস স্টার্ট দেওয়ার সময় চলে যাবো। ওকে ভালো থাকিস। তোমার লাগে আমার কিছু কথা, তোমার লাগে আমার কথা নেই। আরে বাবা একটু শোনো না, তোমার সাথে একটু কথা আছে আমার। আরে কিতা কথা রাখছো তুমি? কোনো কথা বাকি রাখছো রে কিতা? তুমি সব শেষ করে লাইছো। আচ্ছা শোনো, ওই যে আমি যার সাথে আসছি না, এই যে আমার হাজবেন্ড, লোকটার অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ তোমার তো বিজনেসের অবস্থা খারাপ, আমি একটা ব্যবস্থা করে দেবো তোমাকে, কারণ তুমি একটা ব্যবসা করে খেতে পারবে। কিতা ব্যবস্থা করতে? আমি তোমার কিছু টাকার ব্যবস্থা করে দেবো। টাকা ব্যবস্থা উড়িয়ে দিবে? কত টাকা ব্যবস্থা উড়িয়ে দিবে? এই ধরো 10 লাখ। কিন্তু আমার একটা কথা আছে, কিতা? তুমি তারে বলবা তুমি আমারে চিনো না, তোমার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না। তোমার এটা বলতেই হবো, আমি তোমার টাকা সব ব্যবস্থা করে দিব। আশা করি হইতাছে 10 লাখ টাকা দিবা। হ্যাঁ ম্যাডাম আমি আপনি কি মিলে গেছেন নাকি? মিলে যে ওটাই ভালো, মানে আমার না আসতে তো লেট হয়ে গেছে, কারণ আমি একটা এটা ছাড়তে গেছিলাম। আজব, এটা আমার ভালো লাগে নাকি? শয়তান বেটা, একটা কাম করতে গেছি আমার বউরে আবার আঙুল দেখায়, তো জুতা মারিয়া দেওয়া দরকার। স্যার একটু বেশি বেশি বলে ভালোবাসে তো, সবটাই স্যারের কথা আমি মাইন্ড করি না। ম্যাডাম আপনি জানেন না ম্যাডাম কি ঘটনা ঘটে গেছে? কি ঘটেছে? কি ঘটে নাই? আরে আপনার জন্য রাতের যে ডিনারের ব্যবস্থা করছি, বুঝতে পারছেন? ডিনারের মধ্যে তো 10টা দেশি মুরগি, এক আলি বলছিলেন না, আমি 2 আলি আর সাথে আরো 2টা মানে মিক্স করে দিছি, কারণ ম্যাডাম আমিও খাই তো, মনে করলাম আমিও খাবো একটা। তো ম্যাডাম বাবুর্চিকে বলছি, বাবুর্চিকে বললাম আতপ চালের ভাত রান্না করতে, তারপরে বলছি পোলাও রান্না করতে, তারপরে বলছি সবজি খিচুড়ি রান্না করতে, কারণ আপনি তো সবই বলছেন খাবেন, একটু একটু করে টেস্ট করবেন। তো ম্যাডাম সবকিছু বলতে গিয়ে বাবুর্চি কি করছে জানেন ম্যাডাম? জানি, আপনি জানলে হাসবেন। বাবুর্চি বলছে ওই দানবের জন্য আমি রান্না করতে পারবো না, আমি ছেড়ে চলে গেলাম। আমি বললাম আরে খারাপ নোয়াখালী তো, আন্না করেন গিয়া আমি পারতাম না। আমি কি বললাম, "কেন?" বলছে? মানে কইছে আন্নে করেন গিয়া আমি টাকা দিয়ে এখানে খাচ্ছি, আর ওই বেটা এই ধরনের কথা বলছে? জি ম্যাডাম, তারপরও চিন্তা ভাবনা করেন, বুঝছেন? আপনি এতগুলি খাবার আপনি একাই খাবেন, সেটা আমি একা খাবো? কে বলছে আপনাকে? তোর সাথে কি আমার হাজবেন্ডকে নিয়ে আসছি আমি। ওই লুলা আবার খাবে? এক্সকিউজ মি। না মানে ও ছোট বড় স্যার খাবে, স্যার কাছে তো স্যার মনে দিবেন, তাই না? না স্যাররা দিব না ম্যাডাম, যেটা বলতেছি কোনো সমস্যা নেই, রান্না যদি আপনি বলেন আমিই করবো, কারণ আমি অলরেডি পাকঘর থেকে আসছি, কাম সেটাই বলছি। ম্যাডাম সবচেয়ে বড় কথা হইলো আপনি তার সাথে কেন আছেন? সে কি বলতে জানেন? খাবারের সাথে যেন আমি জামালগুড়া মিলাই দিই, একদম বলে দিছি এখন। কি বললেন আপনি? জি জিজ্ঞেস করেন তাকে। আমি বিশ্বাস করি না। এই আপনি বলেন না, বলেন। তার মুখে এখন কথা নাই, কারণ যেহেতু চোর। আচ্ছা বাদ দেন, আপনার সাথে আমার কথা আছে। ম্যাডাম কি কথা বলেন, সমস্যা নেই। ইম্পর্টেন্ট কথা আছে আপনার সাথে আমার, আপনি একটু চলেন। কোথায়? আরে একটু চলেন নয় পাশে। আরে তাই নিলে আবার কিতা কথা? এই আপনার দরকার আছে তো কথা কওয়া, আপনি চুপ থাকেন। ম্যাডাম আর আমার চিপা চাপাই কত কথা থাকতে পারে, কত কিছু হইতে পারে। ওডি কি চলেন তাহলে ম্যাডাম, সরি ম্যাডাম, চলেন। শয়তান একটা বারুয়া বদমাইশ লোক কোথাকার, আর একটা ওই বান্দির জি আসছে। হ্যাঁ সব কিছুর মধ্যে খালি উল্টা পাল্টা কইতা কি কই আসলাম রে বা।
আল্লাহ কিতা হইছে কিতা হইছে আমি কিতা মরিয়া যাইব হ্যাঁ কখন আবার 10 লাখ টাকার একটা প্রস্তাব লইয়া আসবে হ্যাঁ অবশ্য আমারও একটু অবস্থা বলা না কিতা করতাম তার লাগে মাইনা লইলাম আর জিনসি তো হবে আসেন 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 আরে হ্যাঁ আপনি ওইদিকে যাইতেছেন কেন? আপনার সাথে বললামই তো আমার ইমার্জেন্সি কথা আছে। ম্যাডাম কি বলতেছেন না বলতেছেন যেই কথা সেটা তো চিপাই গিয়েই বলতে হবে। কিসের চিপাই? আপনি কথা বুঝতেছেন না, আপনার সাথে আমার সিরিয়াস। আপনার সমস্যাটা কি ভাই? আমি আপনাকে বলতেছি কথাটাকে শুনেন, আপনার জন্যই। পারে না তো আমি পারবো। কি বলতেছেন আপনি? যাতা কথা বলতেছেন, আশ্চর্য। এই ছোট লোকজনের সাথে ঝামেলা হয়ে আগে যাবে। আমার কথাটা শুনুন। বলুন। আপনি আমাকে কতদিন যাবত চিনেন সেটা না না এক যুগ সরি 1 বছর 12 বছর ধরেছি সরি 1 বছর ধরেছি ম্যাডাম 1 বছর আগে আপনি নিয়ে আসছিলেন একটা জুয়ার, তারপর 6 মাস আগে নিয়ে আসছেন বুড়া, তার 3 মাস আগে নিয়ে আসছেন আরেকটা বুড়া, এইবার নিয়ে আসছেন আরে লুঠা। আস্তে চুপ করেন না কেন? বুঝাইতে পারে। আশ্চর্য, আপনি কি সব বলতেছেন? ফাউল কথাবার্তা। সরি ম্যাডাম কি জন্য ডাকছেন বলেন, আমার কাছ থেকে আপনি সব রকম সার্ভিস পাবেন। আচ্ছা, আমাকে আগে কথাটা শেষ করতে তো দিবেন রে ভাই। আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমি বলবো না। স্টপ। আপনি আমাকে এই পর্যন্ত যত দিন দেখছেন, জি 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 বুঝছেন কিন্তু জি এই পর্যন্ত আপনি আমাকে যত দিন দেখছেন আপনি সব ভুলে যান। কেন? আমি তো আপনাকে দেখছি, আমি সেটা বলবো না, আপনি আমাকে কোথাও দেখেন নাই, কোনোদিনও দেখেন নাই, আপনি আমাকে চিনেন না। কোনোভাবে সম্ভব না ম্যাডাম, কারণ আমার চোখ মিথ্যা হতে পারে না, আমার জবান মিথ্যা হতে পারে, আমি চোখে আরে দেখছি। সব কিছু হবে। আমি আপনাকে 10 লাখ টাকা দিব, আপনি আজকের পর থেকে সব ভুলে যাবেন। কত দিবেন? 10 লক্ষ টাকা। আরেকবার বলেন কত দিবেন? আরে বাবা, 10 লক্ষ টাকা আমায়? কবে? হ্যাঁ। কখন? এখন? আমি দিব আপনাকে। ম্যাডাম মনে করেন আমি আপনার জীবনেও দেখি নাই, জীবনের প্রথম এপিসোড আপনাকে দেখছি, আপনার মতো মানুষই নাই, এটা কাকে বলতে হবে শুধু এতটুকু বলেন। আপনি কালকে সকালে হ্যাঁ আমার হাজবেন্ড যে আছে না, ওকে আচ্ছা বুঝে ফেলাইছি, কালকে সকালে আপনার হাজবেন্ডটা কইতে তো এরপর তো আপনি দিবেন। আস্তে আস্তে রে বাবা। তুমি আমাকে ডাকছো কি জন্য? ডিস্টার্ব ওনাকেও ডাকছে? আমি চলে যাবো? হ্যাঁ, মানে আপনার জন্য কিন্তু স্পেশাল খাবার রান্না করছি স্যার, আপনার জন্য। আরে দূরে জানতো আপনি ভাই। সরি স্যার, ঠিক আছে। আচ্ছা শুনেন, তাহলে যেন মনে থাকে। হুম, কালকে সকালে, ঠিক আছে? আপনার জন্য দিল্লি লাড্ডু নিয়ে আসবো ম্যাডাম, অনেক সুইট। না 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 না, আপনার মতো প্লিজ সুইট। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ভাই আপনি যান। স্যার আমি জানি না, আচ্ছা, 6 মাস আগে তো আপনি জানেন সেই জানেন ব্যক্তি। জানেন আপনি জানেন আপনি। প্লিজ যান। আমি এখন নতুন করে সব গোছাইছি, সংসার টংসার গোছাইছি, তুমি এখন আর আমার প্রেম টেমের এইসব বিষয়ে কোনো কথা আরে বাবা শোনো না কেন, আমি তো তোমাকে কোনো ঝামেলা দিতে আসি নাই। না, আমি তোমার প্রেম আরে টেম please, এখন please, এইসব please, বিয়ে please, শাদীর মধ্যে please, না, আমার এখন please, সংসার আমার হয়েছে, কোনো ছেলে মেয়ে বিয়ে আছে। শাদী নাই, আমার কোনো কিচ্ছু নাই বাবা। তুমি জাস্ট আমার একটু কথাটা শোনো, একটু শোনো। কি কথা? তুমি আসলে কি, তুমি হচ্ছে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তুমি আমার পেছনে পেছনে ঘুরতা, বছরের পর বছর, মাসের পর মাস তুমি আমার পেছনে ঘুরতা। তুমি প্লিজ আমার হাজব্যান্ডকে তুমি এই কথাটা বলবা। 100 বার বলবো, কারণ 15 বছর তোমার পিছনে ঘুরছি, তুমি কোন সময় আমার একটু ভালোবাসার কথা বলে না, আমার আরে দিকে একটু বাবা, তাকাও না। তুমি তাকে বলবা যে আমার মতো মেয়েই হয় না। কেন বলবো আমি এই কথা? কারণ আছে, কারণ আছে, আমি বলতেছি। তুমি জাস্ট বলবা যে তুমি আমার মতো মেয়ে কখনো দেখো না, আমার মতো ভালো মেয়ে হয় না। তুমি প্লিজ বলবা। প্রশ্ন ওঠে না। আমার বাবা তোমাকে অনেক পছন্দ করছিল, কিন্তু তুমি আমাকে পাও নাই, কারণ আমি তোমাকে কখনো পাত্তা দেই নাই। তুমি প্লিজ এই কথাটা বলবা আমার হাজবেন্ডকে, প্লিজ। প্রশ্ন এই ওঠে জন্য না। আমি তোমাকে যা করা দরকার করব। 10 লক্ষ টাকা আমি তোমাকে দিব, 10 লক্ষ টাকা, ভেবে দেখো, 10 লক্ষ টাকা আমি তোমাকে দিব, কিন্তু বিনিময়ে প্লিজ তুমি আমার সংসারটা বাঁচিয়ে দাও। তুমি ওকে বলবা, তুমি প্লিজ ওকে বলবা যে আচ্ছা, তুমি এই আমার 10 লাখ টাকা দিবা? হ্যাঁ বাবা, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিব, কিন্তু বিনিময়ে তুমি আমাকে বলবা তুমি আমাকে চিনো না, কখনো চিন্তা না, তুমি আমার পেছনে পেছনে ঘুরবে। তুমি কে? তোমার সাথে তো আমার কোনো সময় দেখাই হয় না। 10 লাখ টাকা পাইলে সব কয়ে দেবো একদম সুন্দরভাবে যে তোমার আমি কোনোদিন চোখে দেখিনি। তুমি কে? তোমার তো চিনিই না আমি। থ্যাংক ইউ সো মাচ। তুমি তাহলে কালকে সকালবেলা, আচ্ছা ঠিক সকালবেলা আমরা যখন বের হয়ে যাব, ঠিক ওই টাইমে তুমি আমাকে কিন্তু বলবা। ওকে, তুমি কিন্তু এই কথাটা মনে রাখবা, ওকে? আরে এটা কোনো বিষয় হলো? তুমি যে আমাকে কি বাচ্চাটা বাঁচাইছো আজকে, বিশ্বাস করো আমি আজকে আমার মতো খুশি আর কেউ নাই, সত্যি। থ্যাংক ইউ সো 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 মাচ।
না না আমি তোমাকে আমি একদণ্ড বিশ্বাস করি জান না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তুমি এইভাবে যাইতে পারো না। আহা। আমাকে বলার সুযোগটা দাও অ্যাট লিস্ট। কি আর বলবা, সব তো শুনে ফেলছি, সব তো জেনে ফেলছি ভাই। আমি তোমাকে আর একদণ্ড বিশ্বাস করতে চাই না, প্লিজ তুমি আমাকে নিস্তার দাও। আমি একটু আমাকে একটু রিলিফ করে দাও, আমি চাই না তোমার তুমি সাথে। এইভাবে যাইতে পারো না, তুমি আমাকে বলার সুযোগ দাও। তুমি ছাড়া কে আছে আমার মানে কি এই বলবা, তুমি দুনিয়াতে? কি বলতে চাও বলো, কে আছে বলো আমার কি বলবো, ছাড়া? ওটা থেকে বলো কি বলতে চাও। আমি সবাইকে ডেকে নিয়ে আসছি, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ। তুমি সবার মুখ থেকে শোনো, তুমি যা জানো টোটালি সেটা ভুল। আমি চাই না তুমি আমাকে এভাবে ভুল বুঝে চলে যাও। আচ্ছা এটা হতে পারে না, আমি তোমাকে ছাড়া একটা সেকেন্ড না না এসব কথা ফালতু কথা বলো না। আরে কি বলবে বলো তো দেখি। ভাই সাহেব আপনি কথা শুনুন, আপনি যেটা শুনছেন আমি জানি আপনি কিটা শুনছেন। আমার লগে তাইনের কোনো সম্পর্ক নাই, কোনো বিয়া শাদী এগুলা কিছু কিছু হয় নাই, বুঝছেন নি? তাইনরে আমি চিনি, তাইনের আব্বার লগে আমার সম্পর্ক। আমি একটা গরু ব্যবসায়ী, বুঝছেন নি? আমি তাইনের পরিবারে গরু সাপ্লাই দিই। ইতার বাপে আমারে এক নামে চিনে, গরু শহীদ কইলে তাইনে আমারে চিনে, বুঝছেন নি? ওই জায়গা থাকি তার লগে আমার সম্পর্ক। কিন্তু আমি তারে বিয়া করতে প্রস্তাব দিছিলাম, তাইনে আমারে পছন্দ করছে না, কিটা করতাম? আচ্ছা তা আপনি কি বলবেন? ভাই বিশ্বাস করেন, সবার একদিন মরতেইব, আমারও মরতেইব। আমি চাই মরার আগে আপনারা সত্যটা জানিয়ে যায়। আর কি সত্য কথা, সব তো আমি শুনে ফেলছি, আবার নতুন করে কিছু বলবেন নাকি আপনি? ভাই একটু শুনেন বলেন। এই যে মেয়েটা, এত ভালো মেয়ে আমি আমার জিন্দগিতে দেখি নাই। একদিন দুই দিন না, 13টা বছর আমি এই মেয়েটার পিছনে পিছনে ঘুরছি। এ ভালোবাসা থাক দূরের কথা, এ কোনো সময় আমার দিকে ফিরেও তাকানে ভাই। ভাই এই এত ভালো মেয়েটার আপনি ছেড়ে যান না, আপনি ভুল বুঝেন না ভাই। আর আমার এত সুন্দর এই পরীর মতন বউ থাকতে আমি এই মেয়ের ভালোবাসতে যাবো কি জন্য? আপনি জিজ্ঞেস করেন ওরে আমি কোনোদিন ওরে রাগারাগি করছি কিনা, ওর সাথে বকাবকি করছি কিনা? এই তুই কস না কেন? হ্যাঁ এই বান্তি কথা কস না কেন? দেখছেন আপনাদের সামনে আমার সাথে কিরকম ব্যবহার করতেছে? এই তোর সাথে খারাপ ব্যবহার করলাম কোন সময়? তোরে আমি মারছি? হ্যাঁ মারছি তোরে? দেখেন দেখেন আপনারাই দেখেন কতটা ছেসরা একটা লোকরা বিয়ে করছি আমি। আসল কথা বলতে কি আচ্ছা হ্যাঁ বলেন। স্যার আমরা আমরা ম্যাডামকে তো কোনোদিন দেখি নাই। না আমি তো কোনোদিন দেখিনি। এই রিসোর্টে অনেক রকম মানুষ আসে, অনেক রকম কাপল আসে, মানে সবাইকে আমাদের কাছে একই রকম লাগে নাকি? সবাই তো আমাদেরই গেস্ট। তো এই স্যার ম্যাডামকে একরকম লাগে, ওনাদের একরকম লাগে, আপনাদের একরকম লাগে, মানে সবাইকে মনে হয় একই রকম একই রকম। তো ম্যাডামের কত ভালো মেয়েই নাই, ম্যাডাম তো দেখলাম যে রুমের বাইরেই আসে না, একেবারেই আসে না। এবং আপনি যেখানে যান ম্যাডাম আপনার সাথেই যায়। হ্যাঁ, আমি দেখছি, আমি সাক্ষী। ম্যাডামকে আলাদা কখনো দেখি নাই। দেখি। আপনি যদি একাও কোথাও বেরিয়েছেন ম্যাডামকে রুম থেকে বেরোতেই দেখি নাই, দেখছো? আমি সাক্ষী দেবো, আমি দেখি। স্যার সত্যিকার অর্থে আপনার লাকি পারসন, মানে আপনার লাক। আজকালে কিন্তু ম্যাডামের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। শুনেন, জি 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 বলুন। আমাকে সব জ্ঞান দিন না, আমাকে জ্ঞান দিতে আসেন না। আমি বহু কষ্ট করে কিন্তু আমেরিকা পাড়ি জমিয়েছি। এত সহজ না, এখানে আপনারা কেউ এত কষ্টও করবেন না। এত কষ্ট করার মতো ধৈর্য আপনাদের কারো নাই। যেটা আমি করেছি কোনো পাগলের কাজটা করে না। শুধুমাত্র কী জন্য জানেন? সামান্য কয়েকটা সুখের জন্য। আমি আমার ভাই বোনের সুখের জন্য কোনোদিন নিজের দিকে তাকাইনি। কখন কোন সময় যে আমার বয়সটা যে চলে গেছে আমি নিজে খেয়ালই করিনি। হঠাৎ করে ফিল করলাম যে আরে সবাই ছোটো ভাই ছোটো বোনদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আমি বিয়ে শাদী কবে করবো? আমার কি এই জীবনে কি আমার বিয়ে শাদী করবো না? বিয়ে শাদী হবে না? বাচ্চা কাচ্চা নেবো না? যাক, শেষ পর্যন্ত আমি ফেসবুকে এই মহিলার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। সবচেয়ে বড় ভুল কাজ করছে কি জানেন? ফেসবুক দিয়ে কোনো বন্ধু বান্ধবকে আপন করে নেওয়া ঠিক না। সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ে করা ঠিক না। তার A to Z তার দেখা উচিত, পুঙ্খানুপুঙ্খানুরূপে তাকে দেখা উচিত। আমি সবচেয়ে বড় ভুল কাজ করছি, এই মেয়ের কোনো কিছু না জেনে শুধু ফেসবুকে ফ্রেন্ডশিপ করে আমি আজকে নিজেকে এই ঠকানোর জায়গায় নিয়ে এসেছি। সত্যি আমি ঠকছি, আমি মারাত্মকভাবে ঠকছি। এদিক দিয়ে ভাই বোনদের কাছেও ঠকছি। এত কষ্ট করে এত টাকা উপার্জন করেছি, কোনো কিছু পেলাম না, জিরো শেষ পর্যন্ত। আর এখন আমি এই মেয়েটিকে বিয়ে করার পর আমি জিরো হয়ে গেলাম। ও অস্বীকার করতে পারবে ওর কি আগে একটা বিয়ে হয়নি? অস্বীকার করতে পারবে ওর আগে একটা বিয়ে হয়েছে। এই যে আপনি ওর সাথে প্রেম করেন নাই, অস্বীকার করতে আপনি প্রেম করেন নাই। 13টা বছর আপনি বলতেছেন আপনাদের পাড়ায় ছিল, মহল্লায় ছিল, 13 বছর আপনি কি ওর সাথে কোনো প্রেম করেন নাই? এসব ফালতু কথা বলা। আর এই যে আপনারা দুইজন ছাড়েন না, যথেষ্ট হয়েছে। এইসব রিসোর্ট ব্যবসা ছি, জঘন্য। এনাফ ইস এনাফ। প্লিজ আমাদের মতো সহজ সরল মানুষকে বিপদগামী করবেন না প্লিজ। আপনাদের কারণে বহু মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। ভালো থাকবেন।